আপনাদের যদি আরেকটা টেবিল বানাইতে বলা হয় বানাইতে পারবেন? ডাটাবেস না, জাস্ট টেবিল। টেবিল কোথায় ক্রিয়েট করা হয় বলুন তো? এই জায়গার কোন জায়গায় টেবিল ক্রিয়েট করছি? ওপেন ডাটাবেস। এখানে কোথায়? এটা টেবিল, এটা টেবিল। তো আপনাদের যদি বলা হয় যে একটা টেবিল ক্রিয়েট করতে পারবেন? না দেখে পারা যাবে না। প্রথমে থাকে টেবিল, ক্রিয়েট টেবিল। এটা হচ্ছে এসকিউএল থেকে আসে, আমাদের এসকিউএল এর এটা সিনট্যাক্স। ঠিক আছে, ক্রিয়েট টেবিল লিখতে হবে, তারপরে যে টেবিলের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার লিখতে হবে কি কি কলাম আছে, কলামের নামগুলো কি হবে। দেখেন এইগুলো এক একটা কলামের নাম, ঠিক আছে। এবং আমি বলে দিচ্ছি কলামের টাইপ কি। এটাই সিম্পল। তিনটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবিল, এবং টেবিলের ভিতর থাকবে কি প্রত্যেকটা কলামের নাম এবং কলামের টাইপ। এই তিনটা জিনিসই। আচ্ছা, বলেন। এই তিনটা হচ্ছে, আমি দেখেন এখানে মাল্টিপল লাইনে লিখতেছি। যদি আমি সিঙ্গেল দিতাম তাহলে এক লাইনে লিখতে হইতো আমার সব। এই যে এই ছয়টা, এই তিনটা এবং এই তিনটা কোটেশন দেওয়ার মানে হয়েছে আমি এটাকে মাল্টিপল লাইনে লিখবো। যেমন এটা একটা লাইন, এটা একটা লাইন, আলাদা আলাদা লাইন না। কিন্তু আমি যদি এইগুলো না দিতাম তাহলে আমার একটা লাইনে লিখতে হইতো সব, এবং এক লাইনে লিখলে তো বুঝতে পারতেছেন এটা কই যাইতো এদিকে। এরকম আপনারা দিয়ে নেবেন 6টা কোটেশন দিয়ে, তারপর মাঝখান থেকে লেখা শুরু করুন মাল্টিপল লাইন লিখতে হইলে আর কি। ঠিক আছে। হ্যাঁ, ভিডিওটা ওপেন করছি অলরেডি। আচ্ছা, ডাটাবেস পর্যন্ত আমাদের কাছে ডাটাবেসটা আমরা ওপেন করতে পারছি। ঠিক আছে, ডাটাবেস ওপেন করার পর আমাদের ডাটাবেসে মনে করেন আপনি একটা অ্যাপ বানাইলেন যেখানে শুধুমাত্র এই যে একটা কাজই করতেছে, আপাতত প্রোডাক্টগুলো ইনসার্ট করতেছে। ঠিক আছে, কিন্তু তারপর আপনার কি লাগতে পারে, প্রোডাক্ট থেকে কার্ট লিস্ট লাগতে পারে, তাই না? আমরা প্রোডাক্টগুলো কার্টে অ্যাড করতে পারি। তো আমরা যদি প্রোডাক্ট কার্টে অ্যাড করি তাহলে কি আমাদের ডাটাবেসের ভার্সনটা কি আপডেট হবে না? প্রথমে একটা টেবিল ছিল, পরে আরেকটা টেবিল ইনসার্ট হয়েছে, টেবিল হয়েছে কয়টা? দুইটা। তো দুইটা টেবিল হলে আমাদের ডাটাবেসের ভার্সনটা কি আপডেট হলো না? তো এই জন্য আমাদের প্রথম যখন আমরা ডাটাবেসটা ক্রিয়েট করব তখন আমরা ডাটাবেসে একটা ভার্সন দিব। দেখেন ভার্সন, একটা ভার্সন নেই। ঠিক আছে, তো আমরা একটা ভার্সন দিয়ে দিলাম, ইন্টিজার নাম্বার নেই, দিয়ে দিলাম কি 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এবং ডাটাবেসটা জাস্ট ওপেন হয়েছে, ডাটাবেসটা কিন্তু এখন আপনার ক্রিয়েট হয় নাই। তো ডাটাবেসটাকে ক্রিয়েট করতে হলে আমাদের এই ওপেন ডাটাবেসের ভিতর ভার্সনের পরে আমরা লিখতে পারি অন ক্রিয়েট, এবং এই ক্রিয়েট আবার আমরা দুটা প্যারামিটার পাস করতে পারি। একটা হচ্ছে আমাদের এই যে ডাটাবেসের অবজেক্টটা, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম ডাটাবেস এবং দিয়ে দিলাম ভার্সন, এই দুটো জিনিস দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটাকে একটা আমরা কিসের মতো কাজ করতেছি, একটা ফাংশনের মতো, তাই না? একটা অ্যানোনিমাস ফাংশনের মতো। অন ক্রিয়েটে আমরা একটা ফাংশন পাস করলাম যার মধ্যে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ডাটাবেসের অবজেক্টটা এবং ভার্সনটা থাকবে। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু অ্যাসিঙ্ক করে দেই, অ্যাসিঙ্ক্রোনাস মেথড। কথা বলছিলাম অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট সম্পর্কে কথা বলি নাই মনে হয়, জাস্ট ফিউচার মেথড সম্পর্কে কথা বলছিলাম, তাই না? বলা হয়েছে, মনে আছে আপনাদের? সিনক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস। আচ্ছা হ্যাঁ, অ্যাসিঙ্ক্রোনাসটা হচ্ছে কি, আমার যদি কোনো কাজে নেটওয়ার্ক কল থাকে বা সময় লাগে ওইটাতে সে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়ে তার পরবর্তী কাজগুলো করতে থাকবে, এবং ওইটা যখন শেষ হবে তার রেজাল্টগুলো শো করবে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য আমাদের কি লিখতে হয়, অ্যাসিঙ্ক, এবং এইখানে আমাদের অ্যাওয়াইট করতে হয়, মানে যদি নেটওয়ার্ক কল থাকে তাহলে সেখানে একটু ওয়েট করবে বা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আর কি। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, এটাকে অ্যাসিঙ্ক করতে হবে। আচ্ছা দেখি তো অ্যাসিঙ্ক করে ছাড়া আমাদের একটা
ডাটাবেজের অবজেক্ট আছে, তাই তো? তাহলে আমরা কি করতে পারি, ডিবি ডট এক্সিকিউট নামে একটা মেথড পাবো। এবং দেখেন এই এক্সিকিউটে কি চাই, একটা প্যারামিটার হিসেবে একটা এসকিউএল চাই। আমাদের কাছে কি এসকিউএল আছে? কোথায় আছে বলুন তো? এই যে আমরা এখানে একটা এসকিউএল লিখে রাখছি, ঠিক আছে? আমাদের এই এসকিউএলটাকে আমরা কি করব, এই যে ক্রিয়েট টেবিল একটা ভেরিয়েবল আছে না, এই ভেরিয়েবলের ভিতর এই পুরো এসকিউএলটা আমরা অ্যাসাইন করে রাখছি। যদি আমি এই কাজটা না করতাম তাহলে এখানে কি করতে হইতো, এইখানে এই পুরো কোডগুলো লিখতে হইতো, এই সম্পূর্ণ কোডটা আমার এখানে লিখতে হইতো, ঠিক আছে? তো এইখানে যেন আমি না লিখি, যেন এটা বোঝা যায় যে একটা সংক্ষিপ্ত একটা ভেরিয়েবল দিয়ে আমি অ্যাসাইন করে দিলাম, সেই জন্য আমি আগে একটা কি করছি, হেল্পারের ভিতরে একটা এসকিউএল লিখে রাখছি, ঠিক আছে? এবং এটা হচ্ছে তার ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যেই সে আছে। তাহলে আমি সিম্পলি কি করব, এই ক্রিয়েট টেবিলটাকে কপি করে এই এসকিউএল এর জায়গায় বসাই দিব। আমাদের কাজ শেষ, আমাদের ডাটাবেস ক্রিয়েট শেষ, ডাটাবেস ওপেন এবং ক্রিয়েট শেষ, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে ডাটাবেসে ইনসার্ট করতে হবে আমাদের ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, না এখনো পর্যন্ত কোনো আউটপুট দেখা যাবে না, এমনকি ইনসার্টের পর্যন্ত আপনি কোনো আউটপুট দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ডাটাবেস থেকে ভ্যালুগুলো গেট না করবেন। হুম, না এটা তো আপনার ফ্রন্ট এন্ড টেকনোলজি না, এটা আপনার, হ্যাঁ আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনার ফোনে ঠিকই ইনস্টল হবে এবং আপনার ফোনে ঠিকই একটা ডাটাবেস ক্রিয়েট হবে ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এটা তো আপনি হ্যাঁ ইমুলেটরে বলেন বা ফোনে বলেন, একটা স্টোরেজে সেটা সেভ করে রাখবে, কিন্তু এটা আপনি দেখতে পাবেন না, ভিজুয়াল হবে না আর কি। মডেলে কি, আচ্ছা ওই দিন কি ক্লাসটা কি এই ল্যাপটপে নেই নাই মনে হয়, এই জন্যই তো, নয়তো তো সেভ হওয়ার কথা। সমস্যা নাই, আপনারা টু ম্যাপ ফর্ম ম্যাপ মেথডটা করতে পারবেন, দেখাইছিলাম টু ম্যাপ কিভাবে করতে হয়, ফর্ম ম্যাপ কিভাবে করতে হয়, প্র্যাকটিস করছিলেন বাসায় বলেন তো? আচ্ছা, ভালো করে বুঝতে পারেন নাই। আচ্ছা দেখেন, আমাদের ডাটাবেস ক্রিয়েট শেষ, এখন আমাদের ইনসার্ট মেথড করতে হবে, ঠিক আছে? এবং দেখেন তো আমরা যে ডাটাবেসে ভ্যালুগুলো রাখতেছি, এই যে কলাম আইডি, কলাম নেম, কলাম প্রাইস, এগুলা এগুলা কার প্রপার্টি? দেখেন তো এখানে আছে কিনা, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, এই প্রপার্টি গুলা কার বলেন তো? এই যে প্রপার্টি গুলা এগুলা কার? এই যে মডেল ক্লাসটা আছে, এই মডেল ক্লাসের প্রপার্টি না? দেখেন তো, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, এই সেম জিনিসগুলা না? ডিসকাউন্ট প্রাইস, ইমেজ, ডেসক্রিপশন, এগুলো আমরা কোথায় ডিক্লেয়ার করে রাখছি? আমাদের মডেল ক্লাসে ডিক্লেয়ার করে রাখছি না? তাহলে এই প্রপার্টি গুলা কার? এই মডেল ক্লাসের প্রপার্টি না? হ্যালো, এই তো ক্লাসে। আর ক্লাস শেষ করেই করতে হইব তো। হ্যাঁ তাহলে কোন সময়, কোন সময় যাইব? আচ্ছা, কল দিতে বলছো মানে সাব্বিরে একটা, আমার সাব্বির রেখো, আমার একটা কল দিত। আচ্ছা এই প্রপার্টি গুলা কার? আমাদের এই মডেল ক্লাসের প্রপার্টি, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যাই করি না কেন ডাটা নিয়ে, ডাটা নিয়ে আমরা যাই করি না কেন সবকিছু আমাদের এই মডেল ক্লাসের রেফারেন্সে করতে হবে, ঠিক আছে? যে কোনো টাইপের ডাটা আপনি কোনো কিছু নেটওয়ার্ক থেকে নিয়ে আসেন বা আপনার লোকাল ডাটাবেস থেকে নিয়ে আসেন,
বা হচ্ছে নেটওয়ার্কে সেভ করেন বা লোকাল ডাটাবেসে সেভ করেন, সবকিছু করতে হবে আমাদের এই মডেল ক্লাসের রেফারেন্সে, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, আচ্ছা তাহলে তাহলে কি করতাম, কার কাছে যেতাম? কই পড়াইতাম তাহলে? ব্যাংকে? না বিকাশে তো না, নগদে হবে। আচ্ছা আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা যে স্যার এগুলো মানে প্রোডাক্ট যেগুলো আছে এগুলো যদি আমরা বাংলা ফন্ট ইউজ করতে চাই এক্ষেত্রে কি আমাদের কোনো পারবেন কিছু কি পারবেন পারবেন, এক্সট্রা বাংলা ফন্ট ইউজ করতে পারবেন আপনি। বাংলা যদি সেভ করেন বাংলা তুলে নিয়ে আসবেন, শেষ। কেমন মানে এগুলো কি শুধু বাংলাতে লিখলে বাংলা হয়ে যাবে? আপনি যখন প্রোডাক্টটা ইনপুট দিবেন, ঠিক আছে, যখন প্রোডাক্টটাকে আপনি সেভ করবেন, ঠিক আছে, প্রোডাক্টটা তো এমনি এমনি আসে না। আপনার মনে করেন যে ই কমার্সে যারা আর কি ব্যবসা করে, ওদের প্রোডাক্টটা কিন্তু এমনি এমনি আসে না। ওদের কাছে একটা ড্যাশবোর্ড থাকে, অ্যাডমিন প্যানেল বলে এটাকে। ওয়েবে আপনারা কাজ করেন না, ওয়েবে একটা অ্যাডমিন প্যানেল থাকে না? এই ওয়েব ই কমার্সের জন্য একটা অ্যাডমিন প্যানেল করা থাকে, ওইখান থেকে আপনার একটা সেকশন থাকে অ্যাড প্রোডাক্ট। ওরা ওই অ্যাড প্রোডাক্টে যাওয়ার পর কিছু ফিল্ড থাকে, ওইগুলো ফিল আপ করে এন্টার চাপে প্রোডাক্ট আপলোড হয়ে যায়। তো আপনারও সেম একই অবস্থা হবে। আপনি ওইখানে যদি বাংলা লিখেন বাংলা থাকবে, ইংলিশ লিখলে ইংলিশ থাকবে, ঠিক আছে? আপনি যাই করেন, যে ভাষায় লিখেন না কেন, ঠিক ওই ভাষায় সে শো করবে, সে স্ট্রিং শো করবে, সে তো দেখতেছে না এটা কি ইংরেজি আছে না বাংলা আছে, সে যা পাবে তাই আপনারা দেখাই দিবে, ঠিক আছে? তো কি বলছিলাম, আপনারা যাই করেন না কেন ডাটা নিয়ে আর কি, কোনো প্রোডাক্ট সার্ভার থেকে নেবেন, একটা মডেল ক্লাসের মাধ্যমে নিতে হবে, ঠিক আছে? মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। যদি না আপনারা শুধুমাত্র ওই যে আগে প্রথমে দেখাইছিলাম না, জেসন, যদি না জেসন দিয়ে কাজ করেন, জেসন তো আর আপনি হচ্ছে সার্ভার থেকে জেসনই পাবেন আলটিমেটলি একটা, কিন্তু ওই জেসনটাকে আপনার মডেলে কনভার্ট করতে হবে, ঠিক আছে? শুধু জেসন আপনি হচ্ছে কাজ না করাই ভালো। একটা জেসনের লিস্ট পেলেন, অনেক বড় জেসন, এটাকে আপনি একটা লিস্টে রাখলেন, ওই ঘুরে ফিরে একই কথা, লিস্টে যখন রাখবেন তখন মডেলের অবজেক্ট হিসেবে রাখতে হবে, ঠিক আছে? তো আপনাদের এপিআই আসুক, এপিআই আসলে দেখাবো আর কি। এপিআই এর এপিআইটা শিখতে পারলে, ইপিআইটা ভালো করে শিখতে হবে। লোকাল ডাটাবেস মানে শিখতে হবে সবকিছুই ভালো করে, কিন্তু এপিআইটা আপনার, মানে এপিআই ছাড়া আপনি হয়তো বা লোকাল ডাটাবেস পারেন না, সমস্যা নাই, ঠিক আছে, শিখে নেবেন। আপনি ফায়ারবেস পারেন না, শিখে নেবেন, কিন্তু এপিআই পারেন না শিখে নেবেন, এটা কোম্পানি বলবে না যে এপিআই শিখে নেন। এপিআই আপনার শিখতে হবে আগে, ঠিক আছে? এপিআই থেকে যদি আপনি ডাটা নাই নিতে পারেন তাহলে তো কোম্পানি আপনার নিয়ে কোনো কাজই করতে পারবে না। আপনি যদি এপিআই থেকে ডাটা নিতে পারেন, পরবর্তীতে আপনি ফায়ারবেস শিখেন, লোকাল ডাটাবেস শিখেন, সমস্যা নাই, আস্তে আস্তে শিখেন। হ্যাঁ, ফায়ারবেসটা লোকাল ডাটাবেস থেকে ইজি, কিন্তু এটার কনফিগারেশনটা একটু অনেকদিন প্র্যাকটিস করতে হবে, এই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ডাটাবেস ডিবিএমএস, হ্যাঁ, ওটার মধ্যে এসকিউএল পাবেন, এরকম এসকিউএল শেখাবে আপনাদের, কুইরি কুইরি শেখাবে। হ্যাঁ, ফায়ারবেজে আপনি লগ ইন করতে পারবেন ইমেল ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর লগ ইন করতে পারবেন শুধুমাত্র ইমেল দিয়ে, তারপর হচ্ছে আবার ফোন নাম্বার, ফেসবুক, তারপর আর কি কি আছে, অনেকগুলো অপশন আছে ফায়ারবেজে। এখানে কি কোনো জিমেইল লগ ইন করা আছে? ফায়ারবেজে যাবো, এখন ক্লাস করতেছিলাম একটা, চলে গেলাম আরেকটাই, তাহলে হবে? গো টু কনসোল। আচ্ছা, যদিও প্রজেক্ট ক্রিয়েট করা নাই, আমি যদি একটু লগ আউট করি, এটাতে করা যাবে না, জিমেইল চেঞ্জ হয়ে গেলে আবার সমস্যা।
Firebase authentication. আচ্ছা আসুক, সময় আসুক, দেখাবো না এখন। আমি এটা লগ আউট করে আবার কার পাসওয়ার্ড দিয়ে রাখছে কে, আমি তার পাসওয়ার্ড জানি না, তারপর আবার লগ ইন করতে পারবো না। তো আমার অ্যাকাউন্ট থেকে দেখাইতাম। আচ্ছা এটা সময় হলে দেখাবেন। হ্যাঁ সময় হইলেই দেখাই, এটাই ভালো হয়। আচ্ছা দেখেন, মাঝে মধ্যে চলে যাচ্ছে। এখন কালো হয়ে গেছে রান দেওয়ার পরে নাকি এমনিতেই? আবার আবার একটু অন করেন তো, দেখেন তো আবার একটু এটা ঠিক করেন তো। আচ্ছা আপনাদের কি করতে হবে, যদি কোনো কোনো কিছু আপনাদের ইনসার্ট করতে হয়, মানে আপনি কোনো একটা কিছু কাস্টমাইজলি সেভ করবেন আপনার নিজের হাতে, ঠিক আছে? আপনি যদি নিজের হাতে কোনো কিছু সেভ করতে চান, মানে নিজে কোনো কিছু সেভ করতে চান, ইনসার্ট করতে চান, তাহলে আমাদের মডেল ক্লাসের মেথডটা হয় কি, টু ম্যাপ। টু ম্যাপ মানে হচ্ছে ম্যাপ করে আপনি সেভ করবেন। আর ফর্ম ম্যাপ হচ্ছে যে কোনো একটা কিছু পাচ্ছেন ওইটা থেকে আপনি ফর্ম ম্যাপ করবেন, ঠিক আছে? একটা হচ্ছে ম্যাপ থেকে আর একটা হচ্ছে ম্যাপের দিকে, টু ম্যাপ, ঠিক আছে? একটা হচ্ছে ফ্রম ম্যাপ। তো প্রথমে আমরা টু ম্যাপ করব, মানে ম্যাপ করে তারপর এটাকে ডাটাবেজে পাঠাবো। তো সেই জন্য আমাদের মডেল ক্লাসে একটা মেথড করতে হবে। আমাদের মডেল ক্লাসের এই যে কনস্ট্রাক্টরটার পরে আমাদের একটা মডেল করতে হবে, লিখবো আমরা ম্যাপ, ঠিক আছে? এবং ম্যাপটা হবে কি, ম্যাপ হবে স্ট্রিং এবং ডাইনামিক, নাম দিলাম কি টু ম্যাপ। ওকে, নাম দিলাম টু ম্যাপ var, তারপর একটা ভেরিয়েবল নিলাম ম্যাপ, এবং এই ম্যাপটার টাইপ হবে কি সেম আপনার স্ট্রিং ডাইনামিক, ঠিক আছে? এবং এটাকে কি প্রবলেম বলতেছে, আচ্ছা এখন আমাদের একটা কাজ করতে হবে, জাস্ট আমরা যদি এখান থেকে রিটার্ন করে দিই ম্যাপটাকে, কি বলতেছে, method must have an explicit list of parameter। আচ্ছা এটা তো হইল না, ম্যাপ হইল না। ওকে দেখেন এখন আমরা এটা থেকে ম্যাপটাকে রিটার্ন করে দিলাম, জাস্ট এই ফরম্যাটটা আপনাদের মেনটেন করতে হবে টু ম্যাপের জন্য। একটু দেখেন মনোযোগ সহকারে কি কি আছে এখানে। স্যার এখানে যে আপনি একটা কথা লিখছেন ডাইনামিক, ডাইনামিক দ্বারা কি বোঝাইতেছে? স্ট্রিং তো বুঝলাম, কিন্তু ডাইনামিকটা কি বোঝাইতেছে? মানে কি আপনি ডাইনামিক আমাদের প্রথম দিকের কয়টা 7টা না 8টা ক্লাস ছিল না, ডার্টের 7টা বা 8টা ক্লাস ছিল, ওইখান থেকে 3-4টা ক্লাস পরে ভিডিওগুলো দেখেন, ডাইনামিক জিনিসটা নিয়ে কথা বলা আছে। আছে কথা বলা ডাইনামিক জিনিসটা নিয়ে বলছিলাম, বলেন তো দেখি। প্রথম ক্লাস তেমন একটা পাই নাই। প্রথম ক্লাস, হ্যাঁ আমি ম্যাথটা আর কি মিস করতে এখান থেকে। আমি ম্যাথ নিয়ে আলোচনা কাজ দেখলাম। লাস্টে বলতে কয়টায়, ক্লাস তো ছিল 2 ঘন্টা করে। 2 ঘন্টা তো ক্লাস শেষ হয়েছে। 11টা শেষ হয়েছে, 12টা 1টা 2 ঘন্টা তো ক্লাস শেষ হয়েছে। ওটাতে বলতেছি একটা নিয়ে নেব। একটু যত তাড়াতাড়ি পারেন আর কি, সমস্যা নাই। একটার আগে তো আবার চলে যেতে হবে, আবার আসবো না বিকেলে। 1 ঘন্টা শেষ হবে গেলে। আচ্ছা ডাইনামিকটা কি করে, ডাইনামিকটা হচ্ছে আপনি যে কোনো টাইপের যে কোনো টাইপ ডাইনামিকের মধ্যে রাখতে পারেন, যে কোনো রকমের টাইপ। স্ট্রিং এ শুধুমাত্র আমাদের স্ট্রিং এ রাখতে পারি, কিন্তু ডাইনামিকে আমরা ভার ভার দেখছিলেন, ভার ভারের মধ্যে কিন্তু আমরা সবকিছু রাখতে পারি। আপনি কি ওই ক্লাসগুলো পরে আর দেখেন নাই? ওই ক্লাসগুলো না দেখলে তো হবে না, আগের ক্লাসগুলো তো দেখতে হবে আপনার। ওইটা আগে কেন পড়ানো হয়? আচ্ছা তাহলে তো মানে স্ট্রিং না দিতে পারবো, ডাইনামিক দিতে পারতাম। ডাইনামিক দিতে পারতাম,
ডাইনামিক লিখতে পারতাম, মানে সমস্যা এর নেই। কারণে দুইটাই পাস করতে হবে। হ্যাঁ, একটা দুইটা প্যারামিটার। দুইটা প্যারামিটার কেন পাস করতে হয়? একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। কিটা হবে আমার স্ট্রিং আর ভ্যালুটা হবে ডাইনামিক। যে কোনো টাইপের ভ্যালু আমি এখানে রাখতে পারি, ঠিক আছে? এখনই দেখবেন কিভাবে রাখি আমরা। তো প্রথমত আমাদের কি করতে হবে, দেখেন আমরা এখানে কিছু কলাম বানায় রাখছি, তাই না? তাহলে আমরা টু ম্যাপ করব। তাহলে আমরা কলামের আইডিতে রাখবো আমাদের মডেলের আইডি। তাহলে আমাদের কি লিখতে হবে? কলাম আইডি। কলাম আইডির মধ্যে রাখবো আমরা আমাদের প্রোডাক্ট আইডি, ঠিক আছে? প্রথমত আমাদের একটা মেথড করে নিতে হবে, ঠিক আছে? আবারও দেখেন একটা মেথড, আপনারা কনফিউজ হবেন না, আমি এটাকে আবার কেটে দিই। মেথডটা কিভাবে করবেন দেখেন, লেখেন টু ম্যাপ। এরকম সিম্পল মেথডটা করতে পারবেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে টু ম্যাপ, এটা হচ্ছে একটা সিম্পল মেথড। এখন এই মেথডের একটা রিটার্ন টাইপ দিতে হয়, মনে আছে? ভয়েড বা ইন্টিজার, কি কি টাইপের ভ্যালু সে রিটার্ন করবে। তো আমরা এই এই যে টু ম্যাপ মেথডটা আছে এটাতে একটা টাইপ দিয়ে দিলাম, টাইপটা হচ্ছে ম্যাপ। ম্যাপ দেখাইছিলাম না প্রথম দিকে? ম্যাপ দিয়ে দেবেন এবং এই ম্যাপটা কি নেয়, একটা স্ট্রিং আমরা দিয়ে দিব আর কি, স্ট্রিং এবং ডাইনামিক। তাহলে এই অংশটুকু হইলো কি, এই যে মেথডটা আছে মেথডের রিটার্ন টাইপ। টাইপ মেথডের টাইপটা হচ্ছে কি ম্যাপ, ঠিক আছে? এই যে টু ম্যাপ মেথডটা আছে এই মেথডের টাইপটা হচ্ছে ম্যাপ। আবার ম্যাপটা হচ্ছে কি টাইপের? স্ট্রিং ডাইনামিক টাইপের, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন একটা রেফারেন্স আছে, যেমন এই টু ম্যাপটা হচ্ছে ম্যাপ টাইপের, আবার এই ম্যাপটা হচ্ছে স্ট্রিং ডাইনামিক টাইপের, ঠিক আছে? তো তারপর এটা জাস্ট সিম্পল একটা মেথড লেখা আছে আপনাদের। এখন মেথডের ভিতর কি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না? অবশ্যই পারি। তাহলে লিখবেন var, এটা একটা ম্যাপ লিখলাম আমি এমনিতেই, আপনারা অন্য কিছু লিখতে পারেন, ঠিক আছে? var ম্যাপ ইকুয়াল, এই যে স্ট্রিং ডাইনামিকটা আছে না, এটাকে কপি করবেন, ইকুয়ালের পরে দিবেন, দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ঠিক আছে? এবং এখানে একটা সেমিকোলন দিবেন। তার মানে হচ্ছে এই অংশটুকু একটা ম্যাপ, ঠিক আছে? আমরা যখন হচ্ছে ডার্ট প্যাডে দেখছিলাম, হ্যাঁ রেকর্ড করতেছি, ডার্ট প্যাডে যখন আমরা ম্যাপ ডিক্লেয়ার করতাম, দেখেন তো মনে আছে কিনা, আমরা ডিক্লেয়ার করতাম এইভাবে, ম্যাপ স্ট্রিং এবং ডাইনামিক দেওয়ার পর এখানে কি লিখতাম, dynamic, তারপর এখানে কি লিখতাম বলেন তো, ম্যাপ বা পারসনস কিছু একটা লিখছিলাম। তারপর আমরা কি করতাম, এরকম একটা ব্র্যাকেট দিতাম না, তারপর এখানে একটা কি একটা ভ্যালু থাকতো। তাহলে এই অংশটুকুর সাথে একটু মিলাই দেখেন আমার এই অংশটা, আমি জাস্ট তার পূর্বে এই যে এর ভিতর যে আমি ভ্যালুগুলো রাখবো তার টাইপটা দিয়ে দিছি, এটা হচ্ছে স্ট্রিং ডাইনামিক টাইপ। এই এরো দ্বারা, এই এরো দ্বারা বোঝানো হয় আপনি এর পরে যাই লিখবেন না কেন তার টাইপ হবে, এই এরোর ভিতর আপনি যে যাই ডিক্লেয়ার করে দিবেন ওই টাইপেরই ডাটা হবে। তার মানে আমার এই ব্র্যাকেটের ভিতরে আমি যে ডাটাগুলো রাখবো এই ডাটাগুলোর টাইপ হবে স্ট্রিং ডাইনামিক, ঠিক আছে? তো আমাদের স্ট্রিং, প্রথমটা আমাদের স্ট্রিং কি হবে, কলাম আইডি। দেখেন এই কলাম আইডিটা যে স্ট্রিং, এটা আপনারা কিভাবে বুঝবেন বলেন তো? দেখেন এই যে কলাম আইডিটা, এই কলাম আইডিটা কিন্তু তার চেহারা কিন্তু এটা না, কলাম আইডি এরকম না, কলাম আইডির চেহারা হচ্ছে যে এরকম, প্রোডাক্ট আইডি চেহারা। আমি যদি কলাম আইডি না লিখতাম তাহলে আমি কি লিখতাম জানেন, এই অংশটুকু কি লিখতাম আমি এখানে, কলাম আইডির পরিবর্তে আমি লিখতাম এটাকে এরকম লিখতাম, কোটেশনের ভিতর রাখতাম, লিখতাম প্রোডাক্ট আইডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আইডি, মানে প্রোডাক্ট আইডির ভিতর প্রোডাক্ট আইডি থাকবে, আমি লিখতাম এরকম, ঠিক আছে? কিন্তু আমি এই জটিলতাটা ওভারকাম করার জন্য আমি আগে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট যদি আপনি কোনো একটা স্ট্রিং বা কনস্ট্যান্ট ইন্টিজার বা যাই বানায় রাখেন না কেন, এটা আপনি প্রত্যেকটা পেজে যে কোনো পেজে এটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে?
কনস্ট্যান্ট হিসেবে যদি ডিক্লেয়ার করে রাখেন। তো আমি একটা ভেরিয়েবল, এই যে কলাম আইডিটা আছে না, একটা ভেরিয়েবল, এইটার ভ্যালুটা হচ্ছে এইটুকু অংশ। আমি এইভাবে লিখতে পারতাম, কিন্তু আমি লিখছি কি জাস্ট কলাম আইডিটা। তার মানে কি এই কলাম আইডির ভেতরেই কিন্তু এই যে এই অংশটুকু আছে। বিশ্বাস না হলে এই যে এভাবে কন্ট্রোল প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে মাউসটা নিয়ে যাবেন, দেখবেন যে সে বলতেছে যে ক্লিক করা যাবে। ক্লিক করেন, দেখেন কোথায় চলে গেছে, এখানে চলে আসছে এবং বলতেছে কলাম আইডি ইকুয়াল প্রোডাক্ট আইডি। তার মানে এটা হচ্ছে আমাদের কি কলামের নাম প্রোডাক্ট আইডি। সেহেতু আমাদের কলামের ভিতর আমরা আমাদের প্রোডাক্ট আইডিটাকে অ্যাসাইন করে দিলাম। তারপরে আর কি কি থাকবে, বাকি যে জিনিসপত্রগুলো আছে আমাদের কি আছে, কলাম নেম। কলাম নেম ইকুয়াল কি হবে, আমাদের প্রোডাক্ট নেম। ক্যাপস লক অন হয়েছে, প্রোডাক্ট নেম। তারপর কি হবে, কলাম ডেট ক্রিয়েটেড, হ্যালো, আচ্ছা আচ্ছা ডেট ক্রিয়েটেড। তারপর কি হবে, কলাম কি আছে, ইনভেন্টরি কাউন্ট দিতে থাকেন যা আসে আর কি সামনে। ইনভেন্টরি কাউন্টে কি হবে, ইনভেন্টরি কাউন্ট নামে আছে নাকি প্রোডাক্ট ইনভেন্টরি কাউন্ট, ইনভেন্টরি কাউন্ট। এইভাবে আপনার এই প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ফিল্ডকে অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে, আপনারা কি প্র্যাকটিসে আছেন? রেটিং কাউন্ট দিছি না, আপনারা লিখতেছেন নাকি বসে আছেন? হুম, কোনটা টুমেপ লাল হয়ে আছে? হ্যাঁ, টুমেপটা আমারটাও লাল হয়ে আছে। এটা রিটার্ন দিতে হবে পর থেকে, ঠিক আছে? রিটার্ন দিলে ঠিক হয়ে যাবে। আমরা যেহেতু রিটার্ন টাইপ একটা দিছি, যদি আমাদের রিটার্ন টাইপ না দিতাম তাহলে এরকম হইতো না। ঠিক আছে, আচ্ছা প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস কি হবে, ডিসকাউন্ট প্রাইস। তারপর আছে কলাম প্রাইস, কলাম প্রাইস ইকুয়াল কি হবে, প্রাইস, প্রাইস কই আছে, প্রোডাক্ট প্রাইস। ইমেজ দিয়ে দিছি, ব্র্যান্ড দিয়ে দিছি, ব্র্যান্ড দিছি দিছি, ডেসক্রিপশন হয়ে গেছে মনে হয় সব কয়টাই। দেখেন তো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কি বাকি আছে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন বাকি আছে।
আচ্ছা, এইভাবে আপনারা কি করবেন, এই ম্যাপের মধ্যে প্রত্যেকটা ফিল্ডকে আমরা অ্যাসাইন করে দিব। প্রথমে হচ্ছে আমার এটা যে কনস্ট্যান্ট গুলো বানায় রাখছি, এই কনস্ট্যান্টে আমরা ডিক্লেয়ার করে দিব আমাদের মডেলের প্রত্যেকটা প্রপার্টি সেম, মানে একটা একটা করে যেটার সাথে যে নাম মিলে আর কি। আপনি যদি রেটিং এভারেজের ভিতর প্রোডাক্ট ইমেজ দিয়ে দেন তাহলে তো আর হবে না, ঠিক আছে। এখন দেখেন এই যে জিনিসটা বলছিলাম ডাইনামিক, এই যে এই অংশটা ডাইনামিক বলছিলাম যে হচ্ছে আপনার ভ্যালুগুলো ডাইনামিক হবে। দেখেন তো প্রোডাক্ট আইডিটা কি কি আকারে সেভ করা আছে আমাদের, ইন্টিজার, তারপর নেম আছে স্ট্রিং। তাহলে এই যে ডাইনামিকের মধ্যে আমার ইন্টিজার নিচ্ছে, স্ট্রিং নিচ্ছে, এটা স্ট্রিং, এটা ইন্টিজার, এটা আবার স্ট্রিং, সরি এটা ইন্টিজার, এটা আবার স্ট্রিং, এটা স্ট্রিং, মানে স্ট্রিং ইন্টিজার সে সব ধরনের ভ্যালু নিচ্ছে। ডেট ক্রিয়েটেড আবার হচ্ছে আপনার ডেট টাইমও নিবে। ডাইনামিক মানে হচ্ছে সে যে কোনো ধরনের ভ্যালু অ্যাকসেপ্ট করবে। আর স্ট্রিং এ দেখেন তো এই যে এই পাশে স্ট্রিং লিখছি, এই কলাম আইডি বা এই যে এই জিনিসগুলো প্রত্যেকটা কি স্ট্রিং না, এই জন্য আমি এখানে লিখছি যে ম্যাপের টাইপটা হবে স্ট্রিং এবং ডাইনামিক। তারপর এটা হয়ে গেলে সিম্পলি এর পরে আমরা একটা জিনিস চেক করব। একটা জিনিস আমরা মিস্টেক করছি, তা হলো এই যে আমাদের কলাম আইডিটা আছে না, এই কলাম আইডিটাকে আমরা এইভাবে লিখবো না। আমরা কি লিখছিলাম দেখেন তো আমাদের ডাটাবেজে লিখছিলাম আমাদের কলাম আইডিটা হবে কি ইন্টিজার, প্রাইমারি কি এবং এটা কি একটা অটো ইনক্রিমেন্ট প্রপার্টি, এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, এটা আমরা নিজের হাতে ডিক্লেয়ার করব না, ঠিক আছে। আর এইখানে আমরা যে জিনিসগুলো লিখছি এখানে এগুলো হচ্ছে কি আমরা নিজের হাতে ডিক্লেয়ার করে দিব যে এটা এই হবে। কিন্তু এই যে আইডিটা, প্রোডাক্টের আইডিটাকে আমরা নিজের হাতে লিখবো বলছি যে এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হবে, 1 থেকে শুরু হবে বা 0 থেকে শুরু হবে, তার লেন্থ তো ইনফাইনাইট, আপনি যে কয়টা ভ্যালু ইনসার্ট করবেন তার লেন্থ সে কয়টাই থাকবে। তো প্রোডাক্ট আইডিটাকে আমরা এখানে রাখবো না। প্রোডাক্ট আইডিটাকে রাখার জন্য আমরা একটা কাজ করব, এখানে আসব, এইখানে আসার পর আমরা একটা চেক দিব, ইফ প্রোডাক্ট আইডি যদি নট নাল হয়, আমাদের প্রোডাক্ট আইডিটা যদি নাল না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ম্যাপের ভিতর আমাদের কলাম আইডি ইকুয়াল রাখবো আমাদের প্রোডাক্ট আইডিটাকে, ঠিক আছে। যদি আমাদের প্রোডাক্টের আইডিটা নাল না হয় সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্ট আইডিটাকে আমরা ম্যাপ করে আমাদের কলাম আইডির মধ্যে রেখে দিব। এই এক্সট্রা ম্যাপটা লেখার মানে কি জানেন, উদ্দেশ্য কি? কারণ হচ্ছে আমি এই ভ্যালুগুলোকে আগেই ম্যাপ করে ফেলছি, তাই না? পরবর্তীতে যদি কোনো ভ্যালু ম্যাপ করতে হয় তাহলে আমার এভাবে ম্যাপ লিখে দিতে হবে, কারণ এই ম্যাপের মধ্যে আমি কলাম আইডিটাকে রাখতেছি। কিন্তু ম্যাপটা করছি আমি কোন জায়গায়, এইখানে। আমি কি এখানে আইডিটা লিখছি? লিখি নাই। যদি এই ম্যাপে, এই সেম ম্যাপে যদি আপনি এই মেথডের বাইরে ম্যাপ করতে চান তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে, ম্যাপ থার্ড ব্র্যাকেট তারপর ম্যাপের যে আপনার স্ট্রিংটা আছে ওইটা, ঠিক আছে। এইটা লেখার কারণটা হচ্ছে এটাই, এবং এটাকে আপনি এইভাবে কোলন দিয়ে লিখতে পারবেন না, তারপর আপনার দিতে হবে কি ইকুয়াল। কারণ দেখেন আমি এই ম্যাপের বাইরে এই কলাম আইডিটাকে ডিক্লেয়ার করছি, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এখান থেকে রিটার্ন করে দিবেন, কি আমাদের যে ম্যাপটা বানাইছি এই ম্যাপটা কোন ম্যাপ, এই ম্যাপটা হচ্ছে এই ম্যাপ, var একটা ভেরিয়েবল ম্যাপ বানাইলাম না, এই ভেরিয়েবলটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দেব। এই হচ্ছে আমাদের টু ম্যাপ মেথড, ঠিক আছে। তো আশা করি আপনাদের এই জিনিসটা একটু প্র্যাকটিসের দরকার আছে। হ্যালো, আচ্ছা, জিনিসটা প্র্যাকটিসের বিষয় আছে না? আপনাদের সবারই তো সামনে ল্যাপটপ আছে, প্রজেক্টর আছে, তো একটু ওপেন করেন, ওপেন করে না দেখে পারবেন? না দেখে পারবেন? আচ্ছা, একবার দেখে করেন, তারপর না দেখে করতে দিব। এই জিনিসগুলো আপনার আসলে ঠিকঠাক ভাবে পারতে হবে এরকম না,
আবার না বুঝলে প্রবলেম আছে। কারণ এই যে মেথডগুলো আছে, এই মেথডগুলো প্লাস এই পুরো মডেল ক্লাসটা কিন্তু আপনাকে দেখবেন যখন আমরা এপিআই শিখবো তখন আরেকজন করে দিবে আমাদের। অন্য একটা সাইট থেকে আমরা এই মডেল ক্লাসটা বানাই নিয়ে আসবো। এখানে আপনার এক লাইনও কোড লিখতে হবে না, শুধুমাত্র কিছু ইরর ফিক্স করতে হবে। তো ইরর যদি ফিক্স করতে হয় সেক্ষেত্রে তো আপনার এই মডেল ক্লাসটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে নাকি? তো সেই জন্য আপনারা এই জিনিসগুলো একটু শিখে নেন। এটা একটু সবাই হাতে হাতে প্র্যাকটিস করেন তো। প্রথমে একবার দেখে লিখবেন, দেখে লিখতে তো 5 মিনিটের বেশি সময় লাগবে না, 10 মিনিট দিলাম তাও। তারপর না দেখে লিখবেন, না দেখেও আবার 10 মিনিট টাইম। হ্যাঁ, এই যে টু ম্যাপ মেথডটা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। নাম্বার তো ইনভ্যালিড দেখায়। হুম, এটা কি এজেন্ট নাম্বার নাকি? পার্সোনাল অ্যাকাউন্ট লাগবে, পার্সোনাল লাগবে, পার্সোনাল। লেখেন একটু সবাই প্র্যাকটিস করেন। কলাম এটা এখানে কলাম ইমেজ দেখে কিনা আরো দুটো করে কলাম কলাম ইমেজ কলাম ইমেজ। একটা কলাম লিখে তাহলে লাল পেজে দুইটা দিন লিখি আপনি এভাবে লিখছেন তাহলে, ডেসক্রিপশনের মধ্যে এভাবে লিখছেন তাহলে, আপনি লিখছেন তাহলে কলাম ইমেজ। এই জন্য দেখেন তো আপনি কি লিখছেন উপরে। হুম, আগে আগে লেখা করছি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট স্ট্রিং পরে কলাম যা করছি এখানে পেপার করে এখানে ডাবল করে এখানে তো একবার করে করছি হুম, হয়ে গেছে। স্যার এখানে এখানে একবার করে করছি বুঝিনি। একবার কিন্তু এখানে কলাম লেখা এই যে ডাবল করে আসে
আসতেছে তো কলাম এই যে। আসতেছে কিন্তু কলাম কলাম আসে সি ও না, দেখি দেন তো একটা প্যাচটা দেন তো, প্যাচটা নিচ্ছেন, কলাম নেন বা যে কোনো একটা নেন। ইমেজ, এই যে কলাম কলাম ইমেজ, এটা কলাম লিখছেন, কলাম আপনি ইমেজটা লিখছেন কলাম কলাম ইমেজ, এই জন্য ইমেজটাতে যান তো, উপরে যান। ইমেজটা কোথায়? ইমেজ ইমেজ এই যে ও এই যে কলাম এখানে। কলাম ইমেজ, ও আচ্ছা, প্রিন্সিপাল লিখছেন এই জন্য এদিকে আসছে। সবগুলা একবার করে এটা দুবার এই জন্য হচ্ছে এখানে একটা কাইটা দিলে হ্যাঁ যাবো হ্যাঁ না? এটা দেখলাম। দেখে লিখবেন, তারপর কিন্তু না দেখে লিখতে হবে, ঠিক আছে? যান। একবার তো দেখে দেখে করতেছি, একবার না দেখে করতে হবে কিন্তু। হ্যাঁ গেছে টাকা। হ্যালো, হ্যালো, আমার নাম্বার থেকে গেছে। আমার নাম্বার থেকে যেত না, এটা হচ্ছে ব্যাংক থেকে যাবে। ব্যাংক থেকে তো এই জন্য দিছি না, ব্যাংক থেকে তো ঝামেলা। প্র্যাকটিস করেন, কথাবার্তা পরে বলেন, না দেখে লিখতে হবে কিন্তু। একটু ভালো করে বুঝেন বিষয়টা কি হচ্ছে। আমি তো একদম ভেঙে ভেঙে দেখাই দিছি যে শুরু করবেন কিভাবে। হুম, এটাই সবকিছু আপনার আসবে। ওই লিখতেছ, ওই লিখতেছ, এটা কাটা গেছে।
হয়েছে? যাদের দেখে দেখে হয়ে গেছে তারা একবার না দেখে প্র্যাকটিস করেন তো, নিজেরা একটু নিজে মূল্যায়ন করেন। একটু মূল্যায়ন করেন নিজেকে নিজে, যাদের হয়ে গেছে আর কি দেখে দেখে, তারা একটু না দেখে প্র্যাকটিস করেন। আচ্ছা, এটাকে যদি আমি একটু দেখেন দুই দিকে দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রথম অংশটা এবং এটা হচ্ছে শেষের অংশটা, ঠিক আছে? যেহেতু এক জায়গায় দেখা যাচ্ছে না, তো এটা একটু প্র্যাকটিস করেন। আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ওটা দেখে দেখে, যারা পারবেন না দেখে প্র্যাকটিস করেন, নিজের নিজে মূল্যায়ন করতে পারবেন আর কি। গ্রেটিং না দেখে ট্রাই করবেন, তাহলে নিজের নিজে মূল্যায়ন করতে পারবেন পারে কি মূল্যায়ন করা জরুরি। আপনি মেথডের নাম এটা দিয়ে তুমি দিলে আপনার এটা ল্যাপটপ দিয়ে ঢুকতো না, তাহলে তো তোর এই ল্যাপটপ পরে তো আগুন ধরে পরে আমি কাজ করতে পারবো না না আমার না আমার ফেল দেখা করতে কম্পিউটার দিয়ে প্র্যাকটিক্যালি দেয় কেন বলে
রাকিবের মানে সাইডে হচ্ছে আগে কি দেখছিলাম একটু ভুলে গেছি পরে মালয়েশিয়া দেখছি আরো মালয়েশিয়া নতুন যে আরো বাইরে আমি अब इसको पढ़ना इसको मेरे कौन स्टाइल है और कैसे है बढ़िया कोलंबिया में जो कौन तरीका है अल्बेड़ा पैसे तो हिंदी और उर्दू एक क्लोजर स्क्वायर भी तो सब उर्दू तो आपको लोगों ने बताया है प्रश्न करो उर्दू Any time both this policy. They done the Yes, I think to see the information like lot of with series. See that one like another image la match. Wizard to videos. This is order this. hero. Or the other is Kevin Jackson. She the headache for fully young. trailer web series আমরা কি সাথে দেখতে পাচ্ছি শেষে নিয়ে তোমার কি আশা করছি তুমি এই যে জন স্নো ওই তোমার দাদা তোমার ওইদিকে পায় উইন্টার ইজ কামিং যায় पर
বসে তারপরে ওটার গলায় আসলে আসলে ট্রান্সফার মতন হ্যাকারে দেখি তো নাম বলা যাবে না তো আর তো কোনো কাউকে দেখতে পাবে তাই না ও বন্ধু ভালো আছো না ক্লাস করতে দেখো স্ক্রিন থেকে ক্লাস হবে বেশ করে আসতে আচ্ছা বেশ করে আসতে দেখো আমি জানি আমি আসছিলাম কিছু ক্লাসে ভিতরে আচ্ছা আইডি সকালে একজন থেকে ক্লাস হবে মজা করতে হবে অনেক ভয়াবহ না
পারছেন? কি পারা যায়? নিজে নিজে পারেন? আচ্ছা, good. হুম সাজেস্ট করে নাই। আচ্ছা, কেউ একজন একটু এই বোর্ডটাকে একটু নামাই দেন তো, বোর্ডটাকে একটু নামাই দেন বা উল্টা পাশ করে রাখেন আর কি। না, নামাই দেন, একদম নামাই দেন। চেয়ারটা নামাই, চেয়ারটা সরাই দেন, চেয়ারটা নিচে নামাই দেন। আচ্ছা দেখেন, এখন আমাদের মেথডটা ক্রিয়েট হয়ে গেছে, টু ম্যাপ। মানে ইনসার্ট করার জন্য আমাদের একটা মেথড লাগবে টু ম্যাপ। এটা কোথায় লাগবে আসেন দেখাচ্ছি এখনই। দেখেন আমাদের টু ম্যাপ মেথড করা শেষ, আমাদের ডাটাবেস ওপেন করা শেষ, আমাদের ডাটাবেস ক্রিয়েট করা শেষ, ঠিক আছে? এখন শুধু আমাদের অপারেশন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা মেথড ক্রিয়েট করি হচ্ছে ইনসার্ট করার জন্য। ডাটাবেসে আমরা ডাটা ইনসার্ট করব, ঠিক আছে, বা অ্যাড করব আর কি। ডাটাবেসে আমরা ডাটা সেভ করব, সহজ ভাষায় যেটা। আমাদের যে একটা লোকাল ডাটাবেস ক্রিয়েট করলাম, ডাটাবেসে কিন্তু এখনো কোনো ডাটা নাই, তো আমাদের ডাটাকে সেভ করতে হবে না। প্রত্যেকবারই তো আমরা নতুন নতুন ডাটা সেভ করব নাকি? প্রত্যেকবারই আমরা নতুন নতুন ডাটা সেভ করব, নতুন করে নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করব এভরি টাইম। তো আমরা একটা মেথড লিখি ফিউচার। ফিউচার কেন লিখবো? ফিউচার কেন লিখবো বলেন? ফিউচারটা কেন লিখবো? কারণ ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে গেলে দুইটা কাজ হইতে পারে। একটা হচ্ছে হয় ডাটা ইনসার্ট হইতে পারে, নয়তো বা একটা এরর দিতে পারে। আমি কি জানি কি হবে? আমি তো প্রথম আগে থেকে জানি না, সেই জন্য আমি ফিউচার করে রাখলাম যে আমি ডাটাটা ইনসার্ট করার জন্য রিকোয়েস্ট করব, যদি কোনো প্রবলেম না থাকে সেটা ইনসার্ট করবে, আর যদি প্রবলেম থাকে তাহলে আমাকে একটা এরর দেবে, তাই তো? তো এটা হচ্ছে একটা ফিউচার কাজ। আমি যেহেতু জানি না ভবিষ্যতে কি হবে, সেই জন্য আমার এটাকে কি করতে হবে? ফিউচার দিয়ে রাখতে হবে। ফিউচার এবং মেথডের নাম দিলাম ইনসার্ট।
এখন আমরা কি সেভ করব মেথডের মধ্যে ডাটাবেজে আমরা কি সেভ করব? ডাটা সেভ করব। কিসের ডাটা সেভ করব? আমাদের এই মডেল ক্লাসের এই যে প্রপার্টিজ গুলো আছে ওইগুলো তো সেভ করব নাকি? একটা প্রোডাক্টের আইডি সেভ করব, একটা প্রোডাক্টের নাম সেভ করব, প্রোডাক্টের ইমেজ সেভ করব, ডেসক্রিপশন সেভ করব নাকি? আচ্ছা, তাহলে এই সব কয়টা কিসের মধ্যে আছে? এই যে প্রপার্টি গুলো এগুলো কার মধ্যে আছে? প্রোডাক্ট মডেলের মধ্যে আছে। এবং একটা কনস্ট্রাক্টরটাকে যদি আমরা কল করি, জাস্ট কনস্ট্রাক্টরটাকে, তাহলে তো আমরা পাবো নাকি? আচ্ছা, তো আমরা এখানে লিখি আমাদের প্রোডাক্ট যে সেভ করবো এটা টাইপ হবে প্রোডাক্ট মডেল, নাম দিলাম প্রোডাক্ট। আমরা এই ইনসার্টে আমরা সেভ করব আমাদের এই মডেল ক্লাসের ভিতর যে প্রপার্টিগুলো আছে ওই প্রপার্টিগুলো দিয়ে একটা করে অবজেক্ট সেভ করব, এর নাম দিলাম কি? প্রোডাক্ট। আচ্ছা, এখন যেহেতু আমাদের ফিউচার মেথড কি করতে হবে? এটাকে অ্যাসিনক্রোনাস করে দিতে হবে, ঠিক আছে? ফিউচার মেথডে অ্যাসিনক্রোনাস করে দিতে হবে আমাদের। আসেন এখন আমরা কি করব? না, বোর্ড নামাই দিছি তো। নামাই দেন। আচ্ছা, যেহেতু আমাদের ফিউচার মেথড অ্যাসিনক্রোনাস মেথড, আমরা কি করব? একটু ওয়েট করব। সরি, ওয়েট করার আগে আমাদের কি করতে হবে? আচ্ছা, ওয়েট ওপেন, ডাটাবেসটাকে আমরা ওপেন করব এবং এটাকে রাখবো কই? ফাইনাল ডিবি ইকুয়াল ওয়েট ওপেন। ওপেন করলাম আমরা মেথডটাকে, ঠিক আছে? ডাটাবেসটাকে আমরা ওপেন করব, ওপেন করে একটা ডাটাবেসের অবজেক্ট পাবো অবশ্যই, তাই না? দেখেন তো, এখান থেকে আমরা রিটার্ন করতেছিলাম, এই যে ওপেন মেথডটা সেটা থেকে কি রিটার্ন করতেছি আমরা? একটা কি রিটার্ন করতেছি? একটা ডাটাবেস রিটার্ন করতেছি। তো আমরা যখন ওপেনটা করব প্রত্যেকবার আমাদের এই ওপেন মেথডটাকে কল করতে হবে, এই ওপেন মেথড, ঠিক আছে? ওপেন করার পর কি পাবো? আমরা একটা ডাটাবেস পাবো। এখন যদি আমরা একটা কাজ করি, await db ডট ইনসার্ট নামে একটা মেথড পাবো আমি ডাটাবেসে আমার ডাটা ইনসার্ট করার জন্য। এই ওপেন মেথডটা রিটার্ন করে একটা ডাটাবেসের অবজেক্ট, আমি ডাটাবেসের অবজেক্টটাকে ক্যাচ করলাম, ঠিক আছে? ক্যাচ করার পরে আমি লিখলাম কি? ডাটাবেস ডট ইনসার্ট, মানে যে ডাটাবেসটা ওপেন মেথডটা রিটার্ন করতেছে ওই ডাটাবেসে আমি ভ্যালু ইনসার্ট করব। তাহলে ইনসার্ট করলে কি চাই দেখেন তো? একটা টেবিল চাই এবং তার ভ্যালুস চাই। তাহলে কোন টেবিলে আমরা ডাটা ইনসার্ট করব? কোন টেবিলে? টেবিলের নাম কি? টেবিলের নাম কি? আমরা টেবিলের নাম কি দিয়েছিলাম? টেবিল প্রোডাক্ট। তাহলে টেবিল প্রোডাক্টে আমরা আমাদের ডাটাগুলোকে রাখবো এবং ভ্যালু কি হবে? ভ্যালু হবে এই যে প্রোডাক্টটা আছে, ভ্যালুটা কি হবে? প্রোডাক্ট ডট টু ম্যাপ। এই যে টু ম্যাপটা কি পরিচিত লাগতেছে? এই সেই টু ম্যাপ মেথড, আমরা যে টু ম্যাপ মেথডটা বানাইলাম, ঠিক আছে? এই সেই টু ম্যাপ মেথড আমরা ইনসার্টে যখন কল করব তখন এই যে এই প্রোডাক্টটাকে টু ম্যাপ করব, টু ম্যাপ করে ডাটাবেজে ইনসার্ট করে দিচ্ছে। এইটাই হচ্ছে আপনার ডাটাবেজে ভ্যালু ইনসার্ট করার জন্য মেথড। এখন আপনি আপনার এই ডাটাবেজের মধ্যে আপনার যে রিকোয়ার্ড যে ফিল্ডগুলো আছে এখানে, এই ফিল্ডগুলো দেন, দিয়ে হচ্ছে ডাটাবেজে একটা ভ্যালু সেভ করেন, দেখবেন আপনার লোকাল ডাটাবেজে প্রোডাক্ট সেভ হয়ে থাকবে। আপনার ওপেন এরর খাওয়ার কেন খাবে? এরকম লিখছেন ফিউচার ডাটাবেস, এভাবে লিখছেন? ঠিক আছে, অ্যাসিং করছেন মেথডটাকে, await সেভ, সবকিছু কি আসলেই সেম?
দেখেন তো একটু মিলাই, সেম হলে তো এটা খাবে না। ওপেন স্পেলিংটা ঠিক আছে? স্পেলিং ঠিক আছে ওপেন? এই অংশের সাথে ম্যাচ করেন। ফিউচার ডাটাবেজ ওপেন, ফাইনাল ডিবি ইজ ইকুয়াল টু যেটা ওপেন। আসতে হবে, আপনি আসবেন। এটাই হচ্ছে যে কোনো ধরনের ভ্যালু আপনি ইনসার্ট করার জন্য এটাই মেথড। এই ছোট একটা মেথড, ওপেন করবেন, ইনসার্ট করবেন, শেষ। টেবিল নেম ওপেন, ওপেনে তাই না? আপনার হয়তো বা একটা পসিবিলিটি আছে, পসিবিলিটিটা হলো ইনসার্টে আপনি এটা কই পেলেন, বললাম না ব্র্যাকেটের, ব্র্যাকেট প্রবলেম, ব্র্যাকেটে প্রবলেম আছে মেবি। ওকে, open database, open database good. ক্রিয়েট টেবিলটাকে ইম্পোর্ট করবেন কেন? এটা 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 ইম্পোর্ট না, এটা হচ্ছে স্ট্রিং কনস্ট্যান্ট টেবিল। এটাকে হচ্ছে যে কোনো জায়গায় লিখে রাখবেন নাকি, কনস্ট্যান্ট তো যে কোনো জায়গা থেকে পাবে। আচ্ছা, ডাটাবেস পাচ্ছে না কেন, পাচ্ছে না? ওপেন কি বলে দেখি, কি বলে দেখি। আচ্ছা, ইনস্ট্যান্স মেম্বার ক্যান মেক অ্যাক্সেস ফ্রম দ্য স্ট্যাটিক মেথড। আপনি স্ট্যাটিক দিলেন কেন? ইটস জাস্ট ফিউচার। স্ট্যাটিক দিব, আমরা স্ট্যাটিক দিব, আমরা স্ট্যাটিক দিব। শুধু ফিউচার, ফিউচার দিলে তো পাবে না, আমাদের প্রত্যেকটা মেথড আগে স্ট্যাটিক লাগাইতে হবে। আমরা এটা লাগাবো, ঠিক আছে? এখন না, কিছুক্ষণ পরে ইউজ করবো এটা। দেখেন আমাদের এখানে আমরা কি দিছি, একটু খেয়াল করেন। এখানে আমাদের ইনসার্ট মেথডের, ইনসার্ট যে মেথডটা আছে এই মেথডটাতে আমরা রিটার্ন টাইপ হিসেবে কি দিছি, ফিউচার অফ ভয়েড। কিন্তু আমাদের এই যে ইনসার্ট মেথডটা কি রিটার্ন করে দেখেন তো, কি রিটার্ন করে দেখা যায়? আমরা আমাদের এই যে ফিউচার ভয়েড ইনসার্ট মেথডটা আমরা রিটার্ন টাইপ দিছি ভয়েড, ফিউচার অফ ভয়েড। কিন্তু আমাদের এই যে ইনসার্ট মেথডটা এটা কি রিটার্ন করে, এই যে ইনসার্টে একটু মাউসটা হোভার করেন তো দেখবেন তো, এই যে এখানে টাইপ, টাইপে দেখেন তো কি আছে, ফিউচার অফ কি আছে, এটা ইন্টিজার। আমাদের ইনসার্ট মেথডটা রিটার্ন করে ফিউচার অফ ইন্টিজার, কিন্তু আমরা দিছি কি ফিউচার অফ ভয়েড। তো আমাদের এখানে কি দিতে হবে, ফিউচার অফ ইন্ট। এবং ইনসার্টে একটা কি আছে, একটা কিছু রিটার্ন করতে হবে। তো আমরা কি রিটার্ন করব, এই যে অ্যাওয়ে ডিবি ডট ইনসার্ট আছে এই মেথডটাকে আমরা রিটার্ন করে দেব। যদিও আমার কাছে যে পিসি আছে এটার কনফিগারেশন খুবই হাই, সেজন্য রান দিতে পারবো কিনা জানি না ইমুলেটরে। আচ্ছা, দেখেন আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য যে মেথডটা প্রয়োজন এটা আমাদের শেষ, ঠিক আছে? কোনো আউটপুট পাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ইউআই এর সাথে ডাটাবেজের কানেকশন করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো আউটপুটই পাবেন না। হ্যাঁ, এই ইউআই এর সাথে এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আপনার যে ফিল্ডগুলো প্রয়োজন, ফিল্ডগুলো ইনপুট হিসেবে নিতে হবে। ওই ইনপুট ফিল্ডে আপনি ভ্যালু ইনপুট দিবেন।
দেওয়ার পরে এই যে মেথডটা করছেন ইনসার্ট, এই ইনসার্ট মেথডটাকে কল করতে হবে আপনার ইউআই থেকে। কল করলেই আপনার ডাটাগুলো সেভ হবে। কাজ আছে। আসেন নিয়ে আসেন দেখি কি এর জন্য হচ্ছে। স্যার এই এরর গুলো তো যাইতেছে না, তো উপরের সাথে মিল আছে মডেল না, ক্লাস মিল নেই, প্রোডাক্ট মডেলের সাথে মিল নাই। কি কি প্রবলেম তাইলে? এই যে প্রোডাক্ট ক্যাটাগরি নিচে যান তো, আপনি এগুলো আগে প্রোডাক্ট নেই তো, এই যে প্রোডাক্ট রেটিং এভারেজ, রেটিং কাউন্ট, শুধু রেটিং কাউন্ট, আপনার প্রোডাক্ট রেটিং কাউন্ট নেই। প্রোডাক্ট রেটিং কাউন্ট প্রোডাক্ট নাই, শুধু রেটিং কাউন্ট। এখানে এই দেখেন আপনি শুধু রেটিং কাউন্ট নিছেন, তারপর প্রোডাক্ট রেটিং কাউন্ট পাবেন কই? ওইখানে প্রোডাক্ট রেটিং কাউন্ট নিতে হবে। না, শুধু আপনি নিচে যান। ও আচ্ছা, বুঝতে পারছি বুঝতে বুঝতে পারছেন? পারছি এখন। এটির মধ্যে প্রোডাক্ট রেটিং কাউন্ট নেই, শুধু রেটিং কাউন্ট হ্যাঁ, লিখছি। রেটিং কাউন্ট। এবং এটা এখানে প্রোডাক্ট লিখে দিলে হবে না কিন্তু, মানে ওইখান থেকে এখানে যা লিখছি সেম এটাই হ্যাঁ, এখানে থাকতে হবে। থাকতে হবে। রেটিং কাউন্ট রাখেন, প্রোডাক্ট রেখে রাখেন। তারপর এখানে প্রোডাক্টটা কাটা দিলেও এরর যাবো গা। হুম। তারপর এখানে প্রোডাক্ট লেখা দেই। এখানে লিখে দিলে হবে না তো, এটা তো কনস্ট্রাক্টর, আপনি ভ্যালু ডিক্লেয়ার করছেন কোথায়? আচ্ছা, পরে আন্ডারস্কোর সহ কাটেন, সামনের আন্ডারস্কোর সহ। আচ্ছা, ইনসার্ট মেথডে বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার। সহজ মেথড না? সহজের চেয়েও সহজ, তাই তো? আচ্ছা স্যার, বলেন। এই আমরা যে যে এগুলো ক্রিয়েট করতেছি এগুলো দেখার জন্য কি আমাদের সিমুলেটর লাগবে নাকি আমি ওয়াইজে আমরা দেখতে পারবো? ওয়েবে দেখতে পারবেন না, ওয়েবে দেখতে পাবেন না। এটা রান করার জন্য হয় আপনার রিয়েল ডিভিজে রান করতে হবে আপনার ফোনে, নয়তোবা ইমুলেটর। দুইটা দুইটা ওয়ে আছে। ইমুলেটর দিয়ে কেন করবেন? আপনার ফোন আছে না, সবাই তো অ্যান্ড্রয়েড ফোন চালান, আপনার কেবল আছে না, তো আপনি কেন হচ্ছে এমুলেটর রান করবেন? আপনার ফোনে রান করেন। ডেট ক্রিয়েটেড, নেট ক্রিয়েটেড, দেখেন যে ডেট ক্রিয়েটেড আন্ডারস্কোর CREATED টেড। হ্যাঁ, পেজ ক্রিয়েট করেই দেখাইতে হবে ডেট। আর স্টোরেজ না তো তারিখের নামে বলতে এটা রান দিলে তো কিছু দেখতে পাবেন না। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছেন? শিওর? ভালো করে একটু ইনশিওর করেন। আচ্ছা, দেখতেছি ভালো করে বুঝতে পারছেন তো? নেক্সটে কোনো ঝামেলা হবে না তো? শিওর? কেন দেখেন, কভার করেন। এটা ইন্টিজার, এখানে লেখেন ইন্টিজার, রিটার্ন করতেছে ইন্টিজার, আপনি এখানে ইন্টিজার আইএনটি লিখেন, আইএনটি সুরাতের ছিল। আপনি জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, ছিল আপনার সব কিছুই ছিল। ভয়েডের জায়গায় ভয়েডটা কেটে শুধু লিখবেন আইএনটি। আচ্ছা, আপনারা এখন ডাটা সেভ করলেন তাই না? ডাটা ইনসার্ট করছেন, এখন ডাটা তুলে নিয়ে আসতে হবে। এই যে এইটা, এইখানে যে নামটা লিখছেন প্রোডাক্ট মডেল, এই প্রোডাক্ট মডেলটাই লিখতে হবে আপনার। এই শুনেন, আপনাদের ডাটা ইনসার্ট করার জন্য মেথড হইছে, ঠিক আছে? আচ্ছা, ইনসার্ট আচ্ছা, ঠিক আছে। তো এটাকে ইনসার্ট করবেন কই? আমি যদি এখন রান করি, ইমুলেটরটাকে ওপেন করা যাবে? ইমুলেটর ওপেন করলে যদি আবার হ্যাং ট্যাং করে সবকিছু, তাহলে আবার ক্লাসটাই নষ্ট হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ফোনে তো নেওয়া যায়, কিন্তু আপনারা তো দেখতে পাবেন না।
এই জন্য একটা সফটওয়্যার লাগবে, ভাইসর বা স্ক্রিপি নামে একটা সফটওয়্যার আছে, ওইটা যদি ইনস্টল করা যায় তাহলে দেখতে পাইতেন কি করা যায়। এইসব লো লেভেলের কনফিগারেশন পিসি এর জন্য এই ঝামেলার জিনিসপত্র, বুঝছেন। আচ্ছা আমি একটু আপাতত উইন্ডোজে রান করতেছি, রান করে আপনাদের দেখা দিচ্ছি প্রসিডিওরটা কি করতে হবে, ঠিক আছে। আমরা কি কোনো ইউআই করছিলাম প্রোডাক্ট অ্যাড করার জন্য? আচ্ছা তাহলে আপনাদের একটা টেস্ট নেই এখন, হ্যাঁ আপনাদের একটা ইউআই করতে দিব, ছোটখাটো একটা ইউআই, এত প্যারা নিতে হবে না, জাস্ট কপি পেস্ট করলে আপনাদের হয়ে যাবে। কপি এবং পেস্ট একটা বানায় কপি পেস্ট করবেন, হয়ে যাবে। হ্যাঁ একটা ইউজার ইন্টারফেস বানাইতে দেব, জাস্ট প্রোডাক্টগুলো ইনসার্ট করার জন্য। প্রোডাক্টে আপনারা কি কি দিবেন? প্রোডাক্টে দিবেন হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। প্রোডাক্টের প্রাইস দিবেন একটা, মনে করেন যে 5,000 টাকা, ডিসকাউন্টে আপনি বিক্রি করবেন 4,000 টাকায়। প্রথমে দিবেন 5,000 টাকা, পরে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 4,000 টাকা। তারপর প্রোডাক্টের একটা ইমেজ দিবেন, ইমেজটা কই থেকে দিবেন? গুগলে যাবেন, ওই যে কপি পাথ কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন। একটা ডেসক্রিপশন লিখবেন, সামথিং একটা ডেসক্রিপশন লিখবেন। প্রোডাক্টের ব্র্যান্ড, একটা ব্র্যান্ড দিবেন, একটা ক্যাটাগরি দিবেন, আর কিছু দিতে হবে না। রেটিং, এভারেজ এগুলো দিতে হবে না, এই চারটা দিতে হবে না। তাহলে দিতে হবে কয়টা? 1 2 3 4 5 6 7টা টেক্সট ফ্রম ফিল্ড নিতে হবে আপনার অ্যাপে। ওই 7টা টেক্সট ফ্রম ফিল্ডে আপনি এই 7টা ভ্যালু ইনসার্ট করবেন, ঠিক আছে। দেখা দিচ্ছি আমি, রান হোক। এটা বেশি সময় লাগে না, 5 মিনিটও লাগবে না, 3-4 মিনিট হলে যথেষ্ট ডিজাইন করার জন্য। আচ্ছা রান হোক, দেখতেছি। কিন্তু আমি এখানে রান দিলে, আমি যে ডাটাবেস কানেক্ট করে রান দিই, দেখবেন যে এরর মেরে বসে আছে, কারণ উইন্ডোজে এসকেএফলাইট সাপোর্ট করে না। আপনাদের এসকেএফলাইট সাপোর্ট করবে কোথায় দেখেন, একমাত্র আপনি কোন প্যাকেজ ইউজ করবেন, প্যাকেজটা আপনি কোন প্যাকেজ ইউজ করবেন ওই ওএস এ কি এটা সাপোর্ট করে কিনা। যে এসকেএফলাইটটা আছে, এটা কি আমাদের সাপোর্ট আছে কোন কোন প্ল্যাটফর্মে দেখতে হবে। দেখেন এসকেএফলাইট সাপোর্ট আছে কোথায়? অ্যান্ড্রয়েড, আইওএস এবং ম্যাক ওএস, এই 3টা ওএস এ সে সাপোর্ট করবে। আপনার অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে, আইওএস এ সাপোর্ট করবে এবং ম্যাকে সাপোর্ট করবে। তো আমাদের উইন্ডোজে কি আছে সাপোর্ট? ওয়েবে আছে? নাই। কিন্তু দেখেন এই যে এখানে আছে এসকেএফলাইট কমন এফএফআই, 95% মানুষ ইউজ করে। এটা আবার দেখেন কোথায় কোথায় আছে, অ্যান্ড্রয়েডে আছে, আইওএস আছে, লিনাক্সে আছে, ম্যাক ওএস এ আছে, ওয়েবে আছে, উইন্ডোজে আছে। এসকেএফলাইটটা হচ্ছে কোর, সি যেমন মাদার ল্যাঙ্গুয়েজ, এই এসকেএফলাইটটা হচ্ছে আপনার ডাটাবেজের কোর। তো আপনার এবিসিডি না শিখে কি আপনি একটা সেন্টেন্স লিখতে পারবেন? তা আগে আপনার শিখতে হবে। আপনি এটা শিখেন, বা হাইভ আছে, বা গেট স্টোরেজ, অনেক কিছু আছে, আপনি কি শিখবেন হচ্ছে পরে। ডাটাবেসটাকে এটা শেখার জন্য আপনার শিখতে হবে এসকেএফলাইটটা আগে, ঠিক আছে। এসকেএফ কমন এফএফআই এটা কি ঠিকঠাক কাজ করে? নাল সেফটি যেহেতু আসছে, অবশ্যই কাজ করার কথা। এই যে দেখেন ওপেন ডাটাবেস, সেম একই রকম, জাস্ট আমরা ইউজ করতাম ডাটাবেস ফ্যাক্টরি লাগাইছে একটা এখানে। ওপেন ডাটাবেস, ডাটাবেসটাকে ওপেন করতেছে। ইন মেমোরি ডাটাবেস পাথ, সে আপনার মেমোরি থেকে একটা ডাটাবেস পাথ নিচ্ছে, নেয়ার পর এক্সিকিউট db.get ভার্সন নিচ্ছে, ডিবি ডাটাবেসটাকে আবার ক্লোজ করে দিচ্ছে। ওপেন ক্লোজ দুটাই করতে হয়। এক্সাম্পল দেখতে হবে আপনাদের, ঠিক আছে। আমি রান দিছি, প্রোডাক্টটা রান হইতে হইতে এখান থেকে একটু দেখে নিই কিছু একটা। একই জিনিস দেখেন, এখানে আপনার বোঝার মতো কোনো কিছুই নাই যে আপনি এই জিনিসটা দেখে বুঝবেন যে আমি এখানে কি করব না করব। ইনসার্ট, db.insert করার জন্য দিছে এবং ডাটাবেস থেকে গেট করার জন্য দিছে। আপনি ডাটাবেসে ইনসার্ট করতে পারবেন, ডাটাবেস থেকে তুলে নিয়ে আসতে পারবেন, কিন্তু ডাটাবেসে ইনসার্ট আর তুলে নিয়ে আসলে কি সব শেষ? ডাটাবেস থেকে ডিলিট করতে হয়, ডাটাবেসে হচ্ছে ফিল্টার করতে হয়, ডাটাবেসে হচ্ছে আপনার আপডেট করতে হয়, অনেক কিছু করতে হয়। তো এই এক্সাম্পলগুলো দেয় নাই, অবশ্যই কাজের, যেহেতু দিছে অবশ্যই আছে, কিন্তু এখানে আর কি ডকুমেন্টেশনটা ভালো করে লেখা নাই। হয়তোবা আপনার এই যে রিপোজিটরিজ, এই গিটে গেলে পাবেন, আপনি গিটহাবে গেলে তারপর হচ্ছে আমাদের এক্সাম্পল আছে, এখানে তো এক্সাম্পল নাই। সোর্স কোড দিছে, কিন্তু সোর্স কোড তো আপনার এটা অন্য সোর্স কোড, এটা এক্সাম্পল না। আচ্ছা এসকেএফলাইট এটাতে কি আছে? এই যে এক্সাম্পল,
এক্সাম্পলে যাওয়ার পর লিভ, লিভে যাওয়ার পর এগুলো হচ্ছে ফাইল। এত ফাইল কেন? মেইন, টেস্ট, 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 সোর্স। সোর্সে কি আছে? আচ্ছা, এগুলো পরে দেখবো আমরা। এটা হচ্ছে প্যাকেজের জন্য মনে হয়, ঠিক আছে, এটা প্যাকেজের জন্য। এটাতে স্ট্রিং এবং অবজেক্ট নেই, টাইটেল। আর এই টাইটেল ঝামেলা আছে, যতটা সহজ ভাবতেছেন ততটা সহজ না। এই দেখেন এখানে পুরো একটা কুইরি লিখছে, যতটা সহজ ভাবতেছেন ততটা সহজ না। আচ্ছা, আমাদের এইখানে দুইটা এসকিউএল ছিল তাই না আগে? এগুলো কি আমাদের এসকিউএল থেকে আসতেছে? এসকিউএল না, সরি, এসকিউএল না, এটা কই থেকে আসতেছে প্রোডাক্ট দুটো? আচ্ছা, আমাদের এই যে এইখান থেকে আসতেছে তাই না? এখন আসেন কিছু ইউআই এর কাজ করবেন। এখন আপনারা ইউআই এর কাজ করার পর আপনারা ইনসার্ট করবেন। আজকে ইনসার্ট এবং গেট দেখাইতে পারবো, আধা ঘন্টা সময় আছে। আচ্ছা দেখি, আগে করেন, একটা একটা করলেই হলো। লগ ইন, এখানে একটা বাটন ক্রিয়েট করব, নাম হচ্ছে কি দিব? সেলার, সেলার বা অ্যাডমিন। সেলার বা অ্যাডমিন হিসেবে এখানে আরেকটা বাটন ক্রিয়েট করব আমরা। আমাদের বাটন ক্রিয়েট করা আছে না? এখান থেকে জাস্ট কপি করে নামটা চেঞ্জ করে দিব অ্যাডমিন এবং ছবিটা চেঞ্জ করে দিব। তারপর এখান থেকে প্রেস করলে আমরা একটা অ্যাডমিন পেজে যাব, ওইখান থেকে আমরা প্রোডাক্টটা ইনসার্ট করব। বুঝতেছেন বিষয়টা? না বুঝলে কোড করে দেখা দিই, তাহলে বুঝবেন নাকি? আচ্ছা, এখন আসেন আমাদের ড্রয়ারে আমাদের এই দুইটা বাটন আছে, এখন আমরা আরেকটা বাটন ক্রিয়েট করব। আসেন ড্রয়ারে, ড্রয়ার কোথায় আছে আমাদের? এই যে আমাদের ড্রয়ার, ড্রয়ারে আমাদের বাটন কোনগুলা? এই যে এগুলা, এই যে লিস্টার, এই যে প্যাডিং, এই একটা এক একটা হচ্ছে এক একটা বাটন। এই যে প্যাডিং, এটা হচ্ছে একটা বাটন, এই প্যাডিং এটা হচ্ছে একটা বাটন, তাই না? এই প্যাডিংটাকে আমরা কপি করি, কপি করে নাম দিলাম কি? অ্যাডমিন, এবং এর আইকনটা দিয়ে দিলাম পারসন না, আইকন কি দেয়া যায়? আইকনস ডট লক, ঠিক আছে। দেখেন এখন আমাদের অ্যাডমিন চলে আসছে, ঠিক আছে। এখন এই অ্যাডমিনে ক্লিক করলে আমাদের লগইনে নিয়ে যাচ্ছে, এটা কি হওয়ার কথা? অ্যাডমিনে নিয়ে গেলে, অ্যাডমিনে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে কোথায়? অ্যাডমিন পেজে। অ্যাডমিন পেজে আপনার যাইতে হলে লগইন করেই যাইতে হবে। আপনি তো যে যারে তারে আপনার ডাটাবেজে অ্যাক্সেস দিবেন না, দিবেন? জায়গা তাকে দিবেন না। এটাও একরকম ঠিক আছে, আপনার অ্যাডমিনে ক্লিক করলে সে প্রত্যেকবার আপনার কাছে লগইন যাবে, যে তুমি যে অ্যাডমিন তা প্রুফ করো। কিন্তু আমাদের এখনো অ্যাপটা ওই রকম পর্যায়ে যায় নাই, ঠিক আছে। তো আমরা আপাতত অ্যাডমিনে ক্লিক করলে সরাসরি নিয়ে যাব তাকে অ্যাডমিনে, মানে একটা ইনসার্ট, প্রোডাক্ট ইনসার্ট পেজে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করি নতুন করে, একটু মনোযোগ সহকারে দেখেন, নয়তো বা হারাই যাবেন। এখানে কিছু জিনিস এদিক সেদিক হবে, হয়তো হারাই যাবেন আপনারা, একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব, পেজের নাম দিব হচ্ছে অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে, যেখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব। ডার্ট ফাইল নাম দিলাম অ্যাড প্রোডাক্ট, ঠিক আছে। তো সিম্পলি প্রথমে আমরা একটা স্ক্র্যাচ করি, স্টেটলেস উইজার্ড নিলাম, নাম দিলাম অ্যাড প্রোডাক্ট পেজ, ঠিক আছে। আমি এটাকে ইম্পোর্ট করলাম, এগুলো আপনারা জানেন, স্ক্যাফোল্ড, এবং এটাকে একবার দিব, দেন একটা একবার হারাই যান না আবার। বুঝতেছেন তো সব নাকি? টাইটেল হচ্ছে, টাইটেল কি নেয়? এটা উইজার্ড নেয়। টেক্সটে দিলাম আমরা কি? অ্যাড প্রোডাক্ট, এটা আমাদের টাইটেল, এবং আমাদের বডিতে হবে কি? একটা কলাম হবে, এবং কলামের কি থাকে? চিলড্রেন থাকে। এখন আমাদের আমরা কি জানি? টেক্সট ফর্ম,
ফিল্ড ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি টেক্সট ফর্ম ফিল্ড ইউজ করি ইনপুট নেওয়ার জন্য তাই না আচ্ছা তো আমি যদি জাস্ট এখন এই পেজটাকেই দেখতে চাই আমাদের মেইন যে মেথডটা আছে মেইন মেথডের পর আমরা কল করছি অ্যাপকে অ্যাপ থেকে কল করছি আমরা মাই হোম পেজকে আমরা এখন আপাতত অ্যাপ থেকে সরাসরি কল করব আমাদের ওই অ্যাড প্রোডাক্ট পেজটাকে আপাতত কারণ আমরা ডিজাইন করতেছি ডিজাইনের সময় আমাদের দেখতে হবে যে কি কি চেঞ্জ করতেছি ওটা তো আবার লগইন করে করে যাওয়ার তো কোনো মানে আসে না তো আমরা এখানে দেখেন ফাঁকা একটা পেজ পাইছি এবং টেক্সট ফর্ম ফিল্ড একটা নিয়েছিলাম একটা টেক্সট ফর্ম ফিল্ড পাইছি তাই না এখন ফার্স্ট কাজ হচ্ছে আপনার অ্যাড প্রোডাক্ট পেজের এই টেক্সট ফর্ম ফিল্ডটাকে একটু ডিজাইন করেন এত বেশি ডিজাইন করার কোনো প্রয়োজন নাই যেমন আছে কি ডেকোরেশন ইনপুট ডেকোরেশন দেন একটা ইনপুট ডেকোরেশন একটা লেভেল টেক্সট দেন লেভেল টেক্সট কি নেই স্ট্রিং নেই তাই না আমাদের প্রথমে কি ইনপুট দিতে হবে প্রোডাক্টের নেম তাই না প্রোডাক্ট নেম এবং এই টেক্সট ফর্ম ফিল্ডটাকে একটা প্যাডিং দেন অল সাইড থেকে 8 তাই না আমরা একটু সিমেট্রিক দেই বাসায় একটু প্র্যাকটিস করবেন এটা হ্যাঁ হরিজন্টালি দিলাম আমরা 20 এবং ভার্টিক্যালি দিলাম হচ্ছে আমরা 10 হঠাৎ করে ঠান্ডা লাগতেছে মাথায় প্রচুর ওকে তো আমরা একটু দেখি আমাদের ডিজাইনটা কেমন হইলো আমাদের ডিজাইনটা হচ্ছে এরকম ঠিক আছে এখন আমরা এরকম আরো কয়টা লাগবে 7টা মানে 6টা লাগবে আরো তাহলে এই যে পেডিংটা আছে এই ফুল পেডিংটাকে আপনি কপি করেন কপি করে পেস্ট করেন দেখেন আপনার কাছে আরেকটা প্রোডাক্ট নেম চলে আসবে কিন্তু এটা কি প্রোডাক্ট নেম হবে কি হবে এটা প্রোডাক্ট প্রাইস দিয়ে দেন প্রাইস দেখেন চলে আসবে প্রোডাক্ট প্রাইস এটা প্রোডাক্ট নেম এটা প্রোডাক্ট প্রাইস এইভাবে আমরা 7টা আরো কয়টা 5টা ইনপুট নিব তো এই পেডিংটাকে আবার কপি করেন কপি করে এখানে দেন কি হবে প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইস প্রোডাক্ট ডিআইএস পিআর প্রাইস ডিসকাউন্ট প্রাইস এত কিছু লেখার টাইম নেই আমাদের হ্যাঁ বুঝলেই হলো যে ডিস প্রাইস মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস অ্যাডমিনটা তো শুধু একজন ইউজ করে অ্যাডমিন প্যানেলটা শুধুমাত্র একজন ইউজার ইউজ করে আর আপনার অ্যাপটা ইউজ করবে হাজার হাজার ইউজার তো একজন ইউজারের জন্য এত কষ্ট করার কোনো দরকার আছে কোনো দরকার নাই আচ্ছা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেন হচ্ছে আপনার আর কি আছে ডিসকাউন্ট প্রাইসের পর প্রোডাক্ট ইমেজ নিয়ে আসেন তারপর আর কি আছে ডেসক্রিপশন প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা ছবি তুলবো ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর ফাইল আপলোড করব এটাও করব আমরা ঠিক আছে আর কি নেওয়া যায় বলেন তো একটা জিনিস নিতে হবে আরেকটা কি নিতে হবে হ্যাঁ ব্র্যান্ড ক্যাটাগরি আর দুইটা জিনিস নিতে হবে একটা হচ্ছে প্রোডাক্ট ব্র্যান্ড আর একটা নিতে হবে প্রোডাক্ট ক্যাটাগরি এই হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড 1 2 3 4 5 6 7 8 ডেসক্রিপশন দুইটা আসছে আচ্ছা আসছে একটা কেটে দিই 3 4 5 6 7 এই ভ্যালুগুলো ইনপুট নিয়ে আমি আমার ডাটাবেজে সেভ করব তো সেভ করার জন্য আমাদের কি লাগবে একটা বাটন লাগবে না তো আসেন এখানে আমরা একটা বাটন ক্রিয়েট করি এলিভেটেড বাটন একটা অন প্রেস দিতে হয় আপনারা জানেন বাটনে অন প্রেস দিতে হয় যেন আমরা প্রেস করতে পারি তাই না টেক্সটে দিতে হবে আমাদের কি অ্যাড প্রোডাক্ট আমরা প্রোডাক্টটাকে অ্যাড করব অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা ডাটাবেজে সেভ হয়ে যাবে আচ্ছা এই আমাদের কুইক ডিজাইন শেষ আপনারা এটা প্র্যাকটিস করবেন ঠিক আছে
এখন হচ্ছে আপনাদের কানেক্ট করতে হবে আমাদের যে মেথডগুলো আছে, এই মেথডগুলোর সাথে এটাকে কানেক্ট করতে হবে। তো কিভাবে কানেক্ট করতে পারি বলেন তো, কিভাবে কানেক্ট করা যায়? আচ্ছা, কানেক্ট করার জন্য আপনাদের প্রেসার দিয়ে লাভ নাই, আমি দেখাই দিই। হ্যাঁ, এই যে অন প্রেস আছে, অন প্রেসের মধ্যে আমাদের কাহিনী করতে হবে এই অন প্রেস মেথড থেকে, ঠিক আছে? এবং এই যে প্রত্যেকটা ফিল্ড আমি ইনপুট হিসেবে নিচ্ছি, প্রত্যেকটা ফিল্ড যে ইনপুট হিসেবে নিচ্ছে এখানে, এই ইনপুট প্রত্যেকটা ফিল্ডের জন্য আমাদের এখানে একটা করে ভেরিয়েবল বানায় রাখতে হবে। var name, var দিলে কি বলে, var দিলে কনস্ট্যান্টটা কেটে দিতে হবে, ঠিক আছে? var name কি কি ছিল আমাদের, নেম, প্রাইস, প্রাইস, তারপর কি ছিল var dis price, আর কি ছিল var, আর কি image, var description, var cat brand, আর কি ছিল 4 5 6 7, এই 7টাই ছিল। তার মধ্যে এই যে প্রাইসটা আছে, এই প্রাইসটা হবে ইন্টিজার, এই ডিসকাউন্ট প্রাইসটা হবে ইন্টিজার। আচ্ছা, এখানে ইন্টিজার দিলে একটা এরর খাবো আমরা ভারী রাখি, কারণ ইন্টিজার মানে টাইপটা ডিক্লেয়ার করে দিলে আপনার কনস্ট্রাক্টরে ভ্যালুটা অ্যাড করতে হবে, ঠিক আছে? যেহেতু স্টেটলেস উইজার্ড, স্টেটফুল হইলে সমস্যা হতো না। আচ্ছা, 1 2 3 4 5 6 7, এই যে প্রত্যেকটা ফিল্ড আছে, এই ফিল্ডগুলোকে আমরা এখন অ্যাসাইন করব। কোথায় করব? এই যে টেক্সট ফ্রম ফিল্ডের অন চেঞ্জ নামে একটা মেথড আছে, আপনাদের ফ্রম ভ্যালিডেশন দেখাইছিলাম, মনে আছে? আপনারা ফ্রম ভ্যালিডেশন করবেন, অন সেট দিয়ে করে নিয়ে আসবেন। আমি অন চেঞ্জ দিয়ে দেখাচ্ছি শর্টকাট টাইমের জন্য, ঠিক আছে? এটা কি ছিল? নেম, তাই না? নেমের মধ্যে আমরা লিখবো নেম। আচ্ছা, নেম লিখলে আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন, এটাকে লিখলাম ভ্যালু। ওকে, এখন আমাদের যে নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এই নেমের ভিতরে আমি এই ভ্যালুটাকে ডিক্লেয়ার করে দিলাম অন চেঞ্জে, ঠিক আছে? এবং এই অন চেঞ্জ মেথডটাকে কপি করেন, একটা প্যাডিং গেল, আরেকটা প্যাডিং এখানে, এটা হচ্ছে কি আমাদের কি ছিল? প্রাইস। প্রাইসের ভিতরে আপনি ভ্যালুটাকে কিভাবে রাখা যাচ্ছে? আচ্ছা, রাখা যাবে না যদি আমি ইন্টিজার থাকতো, এটা যেহেতু ইন্টিজার, আমি এটাকে একটু কাজ করি, ইন্ট, যেহেতু ভবিষ্যতে আমার ঝামেলার দরকার নাই, পার্স, এই ভ্যালুর জায়গায় আমি এটাকে বসাই দিব। কারণ কি, আমি এই যে ভ্যালুটা পাচ্ছি এটা পাবো স্ট্রিং আকারে, স্ট্রিংটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম, এটা হচ্ছে স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করার জন্য এক লাইন কোড, ঠিক আছে? তারপর আমি ইন্টিজারে কনভার্ট করে প্রাইসের ভিতরে রাখলাম, কারণ আমার প্রাইসটা কি টাইপের হবে? ইন্টিজার টাইপের। ওকে, তারপর হচ্ছে আবার এই অন চেঞ্জটাকে কল করেন, কপি করেন, কপি করে এটা যেহেতু ডিসকাউন্ট প্রাইস, এটা ইন্টিজারই হবে, জাস্ট এখানে আমি লিখে দিব ডিস প্রাইস, ঠিক আছে? সেম থাকবে ডিসকাউন্ট প্রাইস, আর বাকি সবগুলা থাকবে কি? স্ট্রিং। এটা কিসের জন্য নিয়েছিলাম? ইমেজ, তাই না? ইমেজ দিছি, ইমেজের মধ্যে কিন্তু আবার যে পার্স টার্স করে রাখা যাবে না, ইমেজের মধ্যে স্ট্রিং আছে, স্ট্রিং এ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে একটু কপি করি, ইমেজের পরে এটা কি আছে? প্রোডাক্ট ডেসক্রিপশন, তো এখানে আমরা কি দিব? ডেসক্রিপশনের ভিতর রাখবো এটাকে। তারপর কি আছে? ব্র্যান্ড, এটাকে রাখবো ব্র্যান্ডের ভিতর। আর আরেকটা কি আছে আমাদের? ক্যাট, এটাকে রাখবো, হ্যাঁ ডট ডাউন করা যায়, ডট ডাউন করবো আমরা। দেখেন আমাদের ভ্যালুগুলো রাখা শেষ, এখন আমাদের অনসেট অন প্রেসড মেথডে কি করতে হবে? মানে ভ্যালুগুলো আমরা প্রত্যেকটা ভ্যালু ইনপুট নিয়ে এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা এই যে আমাদের অন প্রেস মেথডটা আছে, অন প্রেস মেথডের মধ্যে প্রথমত আমরা একটা প্রোডাক্ট মডেল, এই মডেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, প্রোডাক্ট মডেল, এই মডেল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, এবং যেহেতু আমাদের কি নেম প্যারামিটার, সেই তো আমরা এখানে প্রোডাক্টের নেমে আমরা দিয়ে দিব আমাদের
সিলেক্ট করা নেম, ঠিক আছে, এবং আমাদের প্রোডাক্টের সরি প্রাইস, প্রোডাক্টের প্রাইসে দিয়ে দিব আমাদের PRI প্রাইস, ঠিক আছে। আচ্ছা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব আমরা কি ডিসকাউন্ট প্রাইস, ওকে। তারপর আমরা প্রাইসে দিয়ে দিব প্রাইস, বুঝতেছেন নাকি মাথায় আঘাত হচ্ছে, কোনটা মেন্টালি টর্চার হচ্ছে নাকি, বুঝতেছেন তো নাকি? আচ্ছা তিনটা পাস করা শেষ। তারপর প্রোডাক্ট ইমেজে পাস করে দিব আমাদের ইমেজটাকে, ঠিক আছে। তারপর আমাদের আর কি আছে, আর তিনটা ভ্যালু কি আছে, ব্র্যান্ডে পাস করে দিব আমাদের ব্র্যান্ড, ডেসক্রিপশনে পাস করে দিব আমাদের ডেসক্রিপশন, এবং আমাদের ক্যাটাগরিতে পাস করে দিব ক্যাট। শেষ নাকি? 1 2 3 4 5 6 7টা হয়েছে। একটা মডেল ক্রিয়েট করলাম, দেন আপনার এইখানে আমাদের এই যে এসকিউএল মডেলটা আছে না, এসকিউএল যে মেথডটা আছে না ইনসার্ট, এটাকে একটা কাজ করতে হবে, এটাকে করতে হবে স্ট্যাটিক করার সাথে সাথে আপনি একটা এরর খাবেন। কেন? যেহেতু এটা স্ট্যাটিক মেথড, আপনাকে এটাকেও করতে হবে স্ট্যাটিক। দুইটা স্ট্যাটিক মেথড করে দিলাম। স্ট্যাটিক করার কারণ হচ্ছে এই যে মেথডটা আছে, এই মেথডটাকে কল করতে হলে আমার আর এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। এটা তো আমরা জানি, কোনো একটা ক্লাসের প্রপার্টিকে কল করতে হলে আমার এটাকে এক্সটেন্ড করতে হয়, অথবা ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপর কাজ করতে হয়, তাই না? তো আমরা কি করলাম, এটাকে স্ট্যাটিক মেথড করে দিলে কি হয়, এই ক্লাসের আর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। কিরকম দেখেন, অ্যাড প্রোডাক্ট পেজে আমরা যদি এইখানে SQF লাইট হেল্পার দিছিলাম, তাই না? SQF লাইট হেল্পার ডট ইনসার্ট মেথডটাকে কল করি সরাসরি, SQF লাইট হেল্পার ডট ইনসার্ট। আমি কি এই SQF লাইট হেল্পারের কোনো অবজেক্ট ক্রিয়েট করছি? জাস্ট ক্লাসের নাম ডট ইনসার্ট মেথডটাকে আমি এমনি পাই গেছি। এখন ইনসার্টের মধ্যে যদি আমি এই প্রোডাক্টটাকে, আমি যে প্রোডাক্টটা বানাইছি এই প্রোডাক্টটাকে যদি পাস করে দিই কল করে দিই, শেষ। আমার ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য যাবতীয় কাজ শেষ। এখন আপনি ডাটাবেজে ডাটা ইনসার্ট করেন, ডাটাবেজে ডাটা ইনসার্ট হবে। কিন্তু ইনসার্ট করলেই কি হবে? দেখতে হবে না যে আসলে ডাটা ইনসার্ট হয়েছে কিনা? দেখতে তো হবে আমাদের নাকি? আচ্ছা, তো সময় আছে, কত সময়? রেপিড ফায়ার দিলে তো আবার সমস্যা। 20 মিনিট থাকবে এই পর্যন্তই, নাকি ডাটা ইনসার্ট করার পর তুলে নিয়ে এসে দেখবেন? এতটুকুই থাকবে, প্র্যাকটিস করে। এটার কিন্তু কোনো আউটপুট নাই, মানে আপনি ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাবেন না, এখনো পর্যন্ত ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাবেন না। জাস্ট আমি একটা কাজ করে দিতে পারি, যদি ডাটাবেজে ডাটাটা ইনসার্ট হয় সেক্ষেত্রে আপনার পেজটা চেঞ্জ করে দিবে সে, যদি সাকসেসফুলি ইনসার্ট হয়। আর যদি না হয় তাহলে আপনাকে একটা এরর দিবে। এটা আপনারা ফোনে রান করে দেখতে হবে বা ইমুলেটরে। আপনাদের স্মার্টফোনে কেবল ইনসার্ট করে কিভাবে রান করতে হয় জানেন তো নাকি? জানেন না? আপনার ফোনের ডেভেলপার মোড ওপেন করতে হবে প্রথমে। ডেভেলপার মোড কই পাবেন? অ্যাবাউট ফোনে পাবেন। অ্যাবাউট ফোনে বিল্ড নাম্বার, অ্যাবাউট ফোনের ভিতর বিল্ড নাম্বারে আপনার 7 টাইমস 7 বার প্রেস করতে হবে, একটা না 7 বার প্রেস করলে আপনার ফোনের ডেভেলপার অপশনটা এনাবেল হবে। ওই ডেভেলপার অপশনে যাওয়ার পর আপনার এনাবেল করতে হবে ইউএসবি ডিবাগিং, ঠিক আছে? ইউএসবি ডিবাগিং এনাবেল করার পর আপনি ফোনে লাগাবেন আপনার কি বলে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করবেন ডেস্কটপের সাথে, তখন দেখবেন এইখানে আপনার ফোনটাকে পাবে। হয়তো বা কিছু পারমিশন চাবে আপনার ফোনে, অ্যালাউ দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, নেটে লাগাইলে হয়ে যায়, ভার্সনটা দিতে হবে না, অটোমেটিক ডিটেক্ট করে নেয়। তখন আপনি এখান থেকে হয়তোবা অ্যান্ড্রয়েড ভার্সনের কারণে হয়তোবা যদি আপনার অ্যান্ড্রয়েড 10 এর উপরে হয় তাহলে হয়তোবা হইতে পারে, কিন্তু নিচে হইলে আর সমস্যা করে না, অটোমেটিক ডিটেক্ট করে নেয়। তারপর আপনার সিলেক্ট করে দিয়ে রান করে দিবেন, শেষ। এতটুকুই কাজ। আচ্ছা দেখেন তো আমাদের এই যে ইনসার্ট মেথডটা কি রিটার্ন করতো, একটা ইনসার্ট মেথডটা কি রিটার্ন করে? ফিউচার অফ ইন্টিজার রিটার্ন করে, তাই না?
আচ্ছা, তাহলে আমি একটা কাজ করে দিই আপনাদের জাস্ট বোঝার জন্য। বোঝার জন্য বলতে আপনারা যেন অ্যাড করলে যেন বুঝেন যে প্রোডাক্ট অ্যাড হয়েছে, আর না হইলে আপনাদের একটা এরর আসবে। এরর আসবে বলতে পেজ চেঞ্জ হবে না। আমরা একটা কাজ করি, এইখানে আমরা এটাকে একটা ভেরিয়েবল ইন্ট কি করতে পারি, এটাকে কি দেন দিব। আচ্ছা, এটা আমাদের ফিউচার মেথড না, অ্যাসিঙ্ক অ্যাওয়েট। আচ্ছা, ফিউচার মেথড না এটা আমাদের। ফিউচার মেথড যদি হয়, আমরা এই পর্যন্ত অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট দেখছি, তাই না? অ্যাসিঙ্ক অ্যাওয়েট ছাড়াও আর একটা জিনিস আছে, এটা হচ্ছে দেন, ফিউচার মেথডকে হ্যান্ডেল করার জন্য। দেখেন, দেন এসকিউএল হেল্পার ডট ইনসার্ট, ইনসার্ট করার পর কি হবে? আমি তো ইনসার্ট করলাম, কিন্তু ইনসার্ট করার পর কি হবে? ইনসার্ট করার পর কি হবে? ইনসার্ট করার পর হবে এটাই। দেখেন, এইখানে আমি বলে দিচ্ছি ইফ, যদি ভ্যালু যদি ইজ গ্রেটার দেন 0 হয়, ভ্যালু যদি 0 থেকে বড় হয়, গ্রেটার দেন স্মলার দেন কই দিলাম, ও হ্যাঁ, 0 যদি ভ্যালু থেকে বড় হয়। আচ্ছা, ভ্যালু যদি 0 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কাজ করব। ঠিক আছে, কি করতে পারি? আমরা আমাদের এইখানে রাখতে পারি হোম পেজ। ঠিক আছে, এইখানে আমরা আমাদের হোম পেজ রাখতে পারি। আমরা হোম পেজে যাব আলটিমেটলি, এবং আমাদের এই যে এখান থেকে নেভিগেট করে যাচ্ছিলাম, কোথায়? এখান থেকে যাচ্ছিলাম আমরা লগইন পেজে। এখানে আমরা যাব এখান থেকে অ্যাড প্রোডাক্ট পেজে, এবং অ্যাড প্রোডাক্ট পেজে যাওয়ার পর যদি আমাদের ডাটাগুলো ঠিকঠাক ইনসার্ট হয়, তাহলে আমরা কি করব? অ্যাড প্রোডাক্ট পেজ থেকে নেভিগেটর ডট পপ করব। ঠিক আছে, নেভিগেটর ডট পপ করব, এবং আরেকটা কাজ করতে হবে, এইখানে আসার পূর্বে আমার একবার ডট পপ করতে হবে। এখন আপনাদের কাছে যদি কারো কাছে ফোন থেকে থাকে এবং কেবল থেকে থাকে, এই কোডটা রান করে দেখতে পারেন। কিন্তু আমি যদি রান দেই, আলটিমেটলি কিছুই হবে না। আমি যদি রান দিই, আলটিমেটলি কিছুই হবে না, সুন্দর করে এরর পাবেন। দেখেন, এখানে প্রথমে সে কতগুলো এরর মেরা বসে আছে, দেখছেন? অনেকগুলো এরর মেরে দিছে অলরেডি। কারণ হচ্ছে আমার উইন্ডোজে এসকিউএল সাপোর্ট করে না, সাপোর্ট করে না, কিন্তু আপনি অ্যান্ড্রয়েডে রান দেন, আপনাকে কোনো এরর দেবে না। দেখেন, আমার কাছে ইউআই আছে, আপনি অ্যাডমিনে যান, অ্যাডমিনে যাওয়ার পর এখানে সবগুলো ইনপুট দেন। আমি ইনপুট দিলাম, কিন্তু ইনপুট দিলে কি কিছু হবে? দেখেন, এক্সেপশন কোড করে বসে আছে, প্রথমেই এক্সেপশন পেয়ে গেছে, http রিকোয়েস্ট ফেইলড। আচ্ছা, কি ফেইল টেল আছে পরে দেখব। আমরা এখানে একটা প্রোডাক্টের নাম দিলাম টি-শার্ট। আপনারা এইভাবে প্রাইসগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? এটার প্রাইস ছিল মনে করেন 2000 টাকা, আমরা ডিসকাউন্টে 1500 টাকা দিয়ে কিনতেছি। এবং প্রোডাক্টের একটা ইমেজ দিতে হবে, এ দিয়ে কোনো লাভ নাই, এমনিতে একটা ভ্যালু দিয়ে দেই, ঠিক আছে? এবং ডেসক্রিপশনে একটা ভ্যালু দিয়ে দেই, ব্র্যান্ডে দিলাম। হ্যাঁ, দেখাবো ইমেজে। জাস্ট আপনারা আপাতত ফোনে এই কাজটা করবেন, প্রোডাক্ট ইমেজ দিকে সার্চ দিবেন, এবং এখান থেকে একটা প্রোডাক্টের ওই যে ইমেজ অ্যাড্রেসটাকে কপি করবেন, কপি করে নিয়ে আসা আপনাদের এই যে এখানে পেস্ট করে দিবেন আপাতত, এবং প্রোডাক্ট ক্যাড হিসেবে একটা দিয়ে দিলেন। কিন্তু আমি যদি এখন অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, কিছু হবে? দেখেন তো, অ্যাড প্রোডাক্টে যদি আমি ক্লিক করি, সাথে সাথে বলতেছে আমার মিসিং প্লাগইন এক্সেপশন। তার মানে হচ্ছে কি, আমি যে প্লাগইনটা ইউজ করতেছি, এই প্লাগইনটা আমার ওএসে সাপোর্ট করে না।
ঠিক আছে? তো আপনারা এটা বাসায় আপনাদের ফোনে ট্রাই করে দেখবেন, অ্যান্ড্রয়েড ফোনে অথবা ইমুলেটরে। ঠিক আছে? অথবা ফোনে অথবা ইমুলেটরে, দুটো থেকে একটাতে ট্রাই করবেন, হবে। অন্য কোনো প্ল্যাটফর্মে ট্রাই করলে হবে না। ওইখানের ক্লাস শেষ। সো কোডটা যদি নিতে চান নিয়ে যান, ভিডিওটা নিয়ে যান।